তালাক না দে, ছেলে যদি তালাক না দে, স্বামী যদি তালাক না দে, তো তালাক হবে? একটু হানা বলেন না, তালাক হবে বাপ? আচ্ছা, স্বামী তালাক দিল না, আমি এখানে, আপনি আপনার স্ত্রীকে তালাক দেননি, আর আমি যদি এখানে বসে আপনার স্ত্রীকে তালাক দিতে চাই, মুফতি সাহেব মানুষ, তালাক হবে? হানা বলুন না। আপনার স্ত্রীকে তালাক দিলে তালাক হবে? আমি দিলে তালাক হবে না। পীর সাহেব দিলে কি হবে? হানা বলুন। পীর সাহেব দিলেও হবে না। তো পীর সাহেব যদি দেওয়ার পরেও আপনার স্ত্রীর উপর তালাক না পড়ে, আমার দেওয়ার পরেও আপনার স্ত্রীর উপর তালাক না পড়ে, আপনার পাড়া প্রতিবেশী গোটা গ্রামের মানুষ আপনার স্ত্রীকে যদি তালাক দিতে চায়, আর আপনি যদি তালাক না দিতে চান, তবু আপনার স্ত্রীর উপর তালাক পড়বে না, তাহলে মুসলমান আপনাকে বলতে চাই, কালিয়াচকের বুকেও এমন আমি অনেকগুলো ঘটনা শুনেছি, যেই ব্যক্তিরা নিজের মেয়েকে অন্য জায়গায় বিবাহ দিয়েছে, মেয়ে এসে স্বামীর বাড়িকার অবজেকশন দিয়েছে, আব্বা আমার স্বামীটা এইরকম, আপনার শাশুড়ি এইরকম, আমার নন এইরকম। আসলে এইরকম নয়, ওই মেয়েটা অন্য জায়গায় প্রেম করত, ওই ছেলের সঙ্গে যাওয়ার প্ল্যানিং আছে, তাই আব্বাকে বলছে, আব্বা আমি আর আমার শ্বশুর বাড়িতে যেতে চাই না। জামাইকে বলা হলো, আপনি তালাক দেন আমার মেয়েকে। না না, আপনার মেয়েকে তালাক দিব না, কারণ কিছু তো যৌতুক নিয়েছি, তারপর মোহরানা বেঁধেছি, তালাক দিলেই তো হয়তো মোদি আপনার জেলে পাঠাবে, না হলে কমসে কম যদি যৌতুক আবার আপনার লৌটাতে হয়, তাহলে তো অনেক টাকা নোকসান হয়ে যাবে। এই জন্য ছেলেটা তালাক দেয় না, বা ছেলে কোনো দোষ নাই, এই জন্য তালাক দিল না। এবার আপনি বলছেন ছেলে তালাক দিক বা না দিক, তারপরে মেয়েটার আপনার মনটাকে শান্তি করার জন্য মেয়ের দিকে লক্ষ্য করে আপনি চলে গেলেন আপনার কোর্টে গিয়ে হাকিমের কাছে তালাক নিয়ে এসে ছেলের কাছে তালাকনামা পৌঁছিয়ে দিয়ে মেয়েকে অন্য জায়গায় বিয়ে দিয়ে দিলেন। হয় কি হয় না? এটা আছে কিনা এরকম? এই জরিমানা আছে কিনা? শুনুন, মেয়েকে বেশ্যাখানায় বসিয়ে দেওয়া যতটা বড় গুনাহ, মেয়েকে বেশ্যাখানায় বসিয়ে দেওয়া যতটা বড় গুনাহ, তার থেকে বেশি বড় গুনাহ হলো মেয়ের স্বামীর কাছে তালাক না নিয়ে এসে, কোর্ট থেকে তালাক নিয়ে এসে নিজের মেয়েকে অন্য কোন ছেলের সঙ্গে বিবাহ দেওয়া। কথা বুঝতে পারলেন? হানা বলেন না বাপ? মেয়েকে বেশ্যাখানায় বসিয়ে দিলে যতটা গুনাহ হয় না, তার থেকে বেশি বড় গুনাহ হয় নিজের জামাইয়ের কাছে তালাক না নিয়ে হাকিমের কাছে তালাক নিয়ে এসে নিজের মেয়েকে অন্য জায়গায় বিবাহ দেওয়া। মুসলমান, এটা কি করে বড় গুনাহ হলো, আর ওটা জিনা করা, প্রস্টিটিউশনটা কি করে কম গুনাহ হলো, এই নিয়ে আজকে আলোচনা করব না বিস্তারিত, কিন্তু আপনাকে বলে দিলাম কারণটা হলো এই, স্বামী যদি তালাক না দেয় তালাক হবে না। আর যদি তালাক না হয়, একটা মেয়ে যদি ইদ্যত পালন না করে তালাকের পরে, তারপরেও অন্যের সঙ্গে বিবাহ জায়েজ হবে? হবে? বিবাহ জায়েজ হবে না, বিবাহ হালাল হবে না। সম্মানিত মুসলিম সমাজ, বিবাহ যদি হালাল না হয়, তাহলে আপনি বলুন তার সঙ্গে যেই সমস্ত কাজ হচ্ছে সেটা আপনার সঠিক হচ্ছে না জেনা হচ্ছে? বাপ একটু জোরে বলেন না, জেনা হচ্ছে কি হচ্ছে না? এরপরে এইরকম ব্যক্তিরাও দেখা যায় যে গ্রামের মুখিয়া হয়ে বসে আছে, এইরকম ব্যক্তিরাই দেখা যায় গ্রামের মোড়ল হয়ে বসে আছে, এইরকম ব্যক্তিরাই দেখা যায় মসজিদের সেক্রেটারি সভাপতি হয়ে বসে আছে, মাদ্রাসার আপনার কমিটির মধ্যে হয়ে বসে আছে। খবরদার, হুঁশিয়ার, যে হারামে লিপ্ত, যে হারাম কাজে লিপ্ত আছে, প্রকাশ্যভাবে হারাম করে সেই ব্যক্তিকে মসজিদ, মাদ্রাসা এবং আপনার গ্রামের কোনো আপনার উচ্চ মর্যাদা তাকে দেওয়া, এটাও হলো হারাম। বলেন সুবহানাল্লাহ। এটা কি হারাম? কথা বুঝতে পারছেন? একজন মানুষ, একটা আলোচনা করে দিই, একজন মানুষ মনে করেন যে আপনার মাদ্রাসার একটা সেক্রেটারি রেখেছেন, মনে করেন একটা মাদ্রাসা সেক্রেটারি রেখেছেন, একটা ক্যাশিয়ার রেখেছেন। ক্যাশিয়ার সাহেব টাকা নিচ্ছে, মাদ্রাসা জমা করছে, আর ওই টাকা দিয়ে বিজনেস করছে। কি করছে? নিজে পার্সোনাল বিজনেস করছে। যখন মাদ্রাসায় টাকা লাগছে তখন আবার টাকাটা দিচ্ছে। ধানা বলেন না বাবা? এই বিজনেসটা জায়েজ না না জায়েজ? ধানা বলেন না বাবা? জায়েজ না না জায়েজ? অনেকগুলো মানুষকে দেখা যায়, আমরা মসজিদ মাদ্রাসার সঙ্গে জড়িত, সাটাঙ্গা পাড়ার মানুষ এরকম করবে এটা আমি ভাবতে পারছি না, কিন্তু অন্য জায়গায় এটা চলছে, অনেক জায়গায় চলছে। অনেকগুলো জায়গাতে দেখা যায় ক্যাশিয়ার বানিয়ে দেওয়া হয়েছে মাদ্রাসা,
ওই ক্যাশিয়ার সাহেব মাদ্রাসার টাকা 9-6 করে খরচা হয়েছে 10,000 আর করে দিয়েছে 20,000। হয় না বাপ? অনেকগুলো জায়গাতে এমন হয় 20,000 টাকা মেরে শেষ করে 10,000 টাকা মেরে নিজের পরিবারকে বাঁচিয়েছে। ব্রাদার ইসলাম বলতে চাই মুসলমান শুনুন, মসজিদ এবং মাদ্রাসার 10,000 টাকা তো দূরের কথা, 10 পয়সা কোন ব্যক্তি যদি স্বেচ্ছায় নিজের আপনার পরিবারে লাগায়, যদি একটা মসজিদের টাকা মাদ্রাসার টাকা 10 টাকা আপনার যদি স্বেচ্ছায় আপনি খেয়ে নেন, আপনি চা খেয়ে নেন বা আপনি স্বেচ্ছায় সেটাকে মেরে দেন, কোন রকম সেটাকে আপনি 9-6 করে দেন, কাল কিয়ামতের মাঠে উত্তপ্ত ময়দানে কঠিন আযাবের দিনে একটা নয় 70টা যদি মুফতির সার্টিফিকেট নিয়ে উপস্থিত হয়ে যান, একটা নয় 70টা যদি হজ করে কাল কিয়ামতের মাঠে উপস্থিত হয়ে যান, একটা পীর সাহেবের কাছে নয় 70টা পীর সাহেবের কাছে মুরিদ হয়ে যদি বলেন আল্লাহ আমি খুব বড় নেকি করেছিলাম, 70টা পীর সাহেবের কাছে মুরিদ হয়েছি, আপনার 70টা হজ করেছি, 70টা আমার কাছে মুফতির ডিগ্রি আছে, আমাকে মাফ করে দেন, আল্লাহ তাআলা আপনাকে মাফ করবেন? যারা বলেন না করবেন না। বলতে চাই মুসলমান, এই জন্য খবরদার, হোশিয়ার, সমাজের মধ্যে যে সমস্ত কুকর্ম হচ্ছে, আমাদের শিক্ষিত সমাজ যে সমস্ত ব্যক্তিরা নিজেকে শিক্ষিত বলে অশিক্ষিতের মতো কাজ করছে, যেই মৌলবীরা আপনার যারা মৌলবী নিজেকে বলে আপনার জাহিলের মতো কাজ করছে, সেই মৌলবীদেরকে বলবো, যারা মাদ্রাসার কমিটি শিক্ষিত মানুষ তাকেও বলবো, যারা মসজিদের কমিটি তাকেও বলবো, যারা আপনার নিজের মেয়ের বিবাহ আপনি কোর্ট থেকে নিয়ে এসে অন্য জায়গায় বিবাহ দিয়ে দিচ্ছেন, তাকেও বলবো নিজের হারাম থেকে, নিজের হারাম কর্ম থেকে এখনো সময় আছে, বেঁচে আসুন, আপনি তওবা করুন, আল্লাহর রাস্তার দিকে আসুন, ইসলামের দিকে আসুন, নবীর পথে আসুন। যদি এই সমস্ত পথে এই সমস্ত জিনিস থেকে আপনি তওবা না করতে পারেন, তওবা যদি এই সমস্ত হারাম কাজ থেকে না করেন, আর তারপরেও যদি বলেন যে আমরা হলাম নবীর সাচ্চা পাক্কা দিওয়ানা, এই সাচ্চা পাক্কা দিওয়ানাটা আপনার মুখে মানায়? এই জোরে বলেন না, মানাবে? মানাবে বা মানাবে? চুরি করার পরেও সাচ্চা আশিক, আপনার জেনা করার পরেও সাচ্চা আশিক, তারপরে আপনার হারাম কাজ করার পরেও সাচ্চা আশিক, সুদ খাওয়ার পরেও সাচ্চা আশিক, ঘুষ খাওয়ার পরেও সাচ্চা প্রেমিক, আপনার কি বলছে লটারি কাটার পরেও সাচ্চা প্রেমিক, তারপরে আপনার তাস খেলার পরেও সাচ্চা প্রেমিক, ফায়ার কি বলছে ফ্রি ফায়ার খেলার পরেও সাচ্চা প্রেমিক, তারপর পাবজি গেম খেলার পরেও সাচ্চা প্রেমিক, কলেজে গিয়ে লাইন মারার পরেও সাচ্চা প্রেমিক, অন্যের স্ত্রীর সঙ্গে লাইন মারার পরেও সাচ্চা প্রেমিক। এই আপনার ব্যক্তিকে লজ্জা করা উচিত ছিল। নবীর সাচ্চা প্রেমিক নিজেকে বলার আগে নিজেকে সাচ্চা মুসলমান প্রমাণ করতে হতে পারে। সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীর সাচ্চা প্রেমিক বলার আগে ইসলামের উপর পুরোপুরি আমল করা উচিত ছিল। বলার উদ্দেশ্য হলো, আমি বলেছিলাম সেটা হলো যে তালাক নির্ভর করে কার উপর? কার উপর? জি, স্বামীর উপর। স্বামী যদি তালাক না দেয় তালাক হবে না। হ্যাঁ, যদি স্বামী বলে লিখিত দেয় যে মৌলভী সাহেব আমি আমার তালাক দেওয়ার অধিকার মৌলভী সাহেব আপনাকে দিলাম, যদি এইরকম বলে দেয়, এটাকে বলা হয় তাফরিজে তালাক, তাহলে মৌলভী সাহেব যদি তালাক দেয় তাহলে ওই মেয়ের উপর তালাক পড়বে। বা মৌলভী সাহেব যদি লিখিত দেয় যে আমি আমার তালাক দেওয়ার অধিকার মালদার যে জাজ তাকে আমি দিলাম, কোর্টের হাকিমকে দিলাম, এটা যদি সে দেয় লিখিত আকারে, তারপরে যদি কোর্টের হাকিম তালাক দেয় তালাক হবে। কিন্তু এটা কি দিয়েছে কেউ? হানা বলে না দিয়েছে? হ্যাঁ, তাহলে এতগুলো জেনা থেকে আমাদেরকে বাঁচতে হবে। মুসলমান এই সমস্ত কাজ থেকে বাঁচুন। তো বলার উদ্দেশ্য হলো এই যে তালাক নির্ভর করে স্বামীর উপর, স্বামী ছাড়া তালাক হতে পারে না। বিবাহ নির্ভর করে কন্যার সম্মতির উপর, কন্যা যদি সম্মতি পোষণ না করে আপনার বিবাহ হবে না। তেমনি ভাবে ইসলাম নির্ভর করে কিসের উপর? 5টি খুঁটির উপর। কয়টি খুঁটির উপর বাপ? 5টি খুঁটির উপর। এই 5টি খুঁটি ছাড়া ইসলামকে পরিপূর্ণ করা যাবে না। কোন ব্যক্তি যদি এই 5টি খুঁটিকে নিজের মধ্যে না নিয়ে আসতে পারে, এই 5টি খুঁটির উপর আমল না করতে পারে, এই 5টি খুঁটিকে নিজের জীবনে বাস্তবায়ন না করতে পারে, তাহলে সে ব্যক্তি পুরোপুরি মুসলমান হতে পারে না। এই 5টি খুঁটি কি? তো প্রথম খুঁটি শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। প্রথম খুঁটিটা হলো সাক্ষী দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই।
আল্লাহ ছাড়া ছাড়া কোনো উপাস্য নেই। আল্লাহ তাআলা ছাড়া কারো ইবাদত করা যাবে? যাবে যাবে ইবাদত করা যাবে, মোহাব্বত করা যাবে, নবীর সঙ্গে মোহাব্বত করা যাবে, আপনার ওলির সঙ্গে মোহাব্বত করা যাবে, পীরের সঙ্গে মোহাব্বত করা যাবে, মা বাপ মায়ের সঙ্গে মোহাব্বত করা যাবে, স্ত্রীর সঙ্গে মোহাব্বত করা যাবে, আলেমের সঙ্গে মোহাব্বত করা যাবে, কিন্তু আলেমের ইবাদত করা যাবে? যারা বলেন না যাবে না। মৌলবীর ইবাদত করা যাবে না, নবীর ইবাদত করা যাবে না, পীরের ইবাদত করা যাবে না, স্ত্রীর ইবাদত করা যাবে না, গাছের ইবাদত করা যাবে না। পূজা যদি করতেই হয়, ইবাদত যদি করতেই হয়, চন্দ্রের যদি কেউ পূজা করে সেই ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ টিকাতে পারবে না। কেউ যদি সূর্যের পূজা করে সে লা ইলাহা ইল্লাল্লাহকে টিকাতে পারবে? টিকাতে পারবে না, টিকাতে পারবে না। তার লা ইলাহা ইল্লাল্লাহ কি টিকবে? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আল্লাহ ছাড়া, আল্লাহ তাআলা ছাড়া কারো ইবাদত করা যাবে না। তার মাত্র একমাত্র ইবাদত করতে হবে কার? জোরে বলেন না কার? কার? একটু জোরে বলেন কার? গাছের পূজা, গাছের ইবাদত করা যাবে না। সূর্যের নয়, চন্দ্রের নয়, নবীর নয়, রাসূলের নয়, ইবাদত একমাত্র আল্লাহর। যিনি সৃষ্টি করেছেন তারই ইবাদত। ইবাদত একমাত্র আল্লাহ। যত প্রকার ইবাদত একমাত্র আল্লাহ। নামাজ একটা ইবাদত আল্লাহ তাআলার জন্য, রোজা একটা ইবাদত আল্লাহ তাআলার জন্য, হজ একটা ইবাদত আল্লাহ তাআলার জন্য, যাকাত একটা ইবাদত আল্লাহ তাআলার জন্য, কুরবানি একটা ইবাদত একমাত্র কার জন্য? বা আল্লাহ তাআলার জন্য। সব ইবাদত আল্লাহ তাআলার জন্য। যতগুলো ইবাদত একমাত্র আল্লাহ তাআলার জন্য। কেউ যদি ভারতের মাটির পূজা করে ইবাদত করতে চায় সে ব্যক্তি মুসলমান হবে? হানা বলেন না, হবে হবে। ভারতের মাটির কেউ যদি পূজা করে সেও মুসলমান হতে পারে না। ইসলাম এই জন্য আমি এটা হয়তো অনেক জায়গায় লেকচার দিয়েছি, তবু আপনার সাটাঙ্গা পাড়াও বলছি যে শোনো, আমরা মুসলমান, এজ আ মুসলিম, উই আর ইন্ডিয়ান মুসলিম। আমরা হলাম ইন্ডিয়ান মুসলিম। আমরা ইন্ডিয়াতে বাস করি, ভারতে বাস করি। আজ থেকে নয়, আমাদের পূর্বপুরুষ এই ভারতেই ইসলাম গ্রহণ করেছেন, আর এই ভারতেই আমরা ইসলাম আপনারা পেয়েছি। এই ভারতে আমরা ইসলামকে ফলো করি, এই ভারত থেকে আমরা ইসলামের সমস্ত কাজ করি। বলতে চাই মুসলমান, ভারতে মুসলমানের অনেক অবদান আছে। আমরা ভারতকে ভালোবাসি, ভারতের সংবিধানকে সম্মান করি। এই জন্য সারে জাহাঁ সে আচ্ছা হিন্দু সীতা হামারা, হাম বুলবুলে হে ইসকে এ গুল সীতা হামারা। বলি কি বলি না? এটা জোরে বলি না? বলি কি বলি না? বলি না? বলি। জয় হিন্দ আমরা বলি, ভারত জিন্দাবাদ আমরা বলি, হিন্দুস্তান জিন্দাবাদ আমরা বলি, ইন্ডিয়া জিন্দাবাদ আমরা বলি, ইন্ডিয়া ইজ দ্য বেস্ট আমরা বলি, ভারত জিন্দাবাদ এটাও আমরা বলি। কিন্তু বাপ আপনাকে বলতে চাই, এই সমস্ত কাজ, এই সমস্ত স্লোগান, এই সমস্ত আপনার যারা স্লোগান আপনি লাগাতে পারবেন, তবে আমাদের দেশে অনেকগুলো নেতা আছে। আপনারা কেউ তৃণমূল, হয়তো কেউ আপনার সিপিএম, হয়তো কেউ আরএসপি, হয়তো কেউ কংগ্রেস। আপনার পার্টি চুজ করার আপনার অধিকার আছে। আমি আপনাকে চুজ করে দিব না যে মমতাকে ভোট দিবেন, না আপনার বুদ্ধদেবকে ভোট দিবেন, না আপনার আব্বাস সিদ্দিককে ভোট দিবেন। এটা আপনার চয়েস, আপনি ভোট দিতে পারেন। কিন্তু আপনাকে বলতে চাই, ভোট যাকেই দেন না কেন, ঈমান আমরা কোনোদিনে নষ্ট করতে দিব না, নষ্ট করতে দিব না। ঈমান আমরা কোনোদিনে ধ্বংস করব না, ইসলামকে কোনোদিনে আমরা ধ্বংস করব না। এই জন্য বলতে চাই, আপনি স্লোগান লাগান, সব স্লোগান লাগান, কিন্তু যেই স্লোগানটা ইসলামের বিরোধিতা করে সেই স্লোগান আমরা লাগাতে পারবো না। আমরা রামকে গালি দিই না, আমরা কৃষ্ণকে গালি দিই না, আমরা কৃষ্ণকে কোনোদিনে কৃষ্ণর আপনার বর্তসনা করি না, তাকে কোনোদিনে গালি দিতে যাই না। গালি দিবা? গালি দিই। দুর্গাকে আমরা পূজাও করি না, দুর্গাকে গালি দিতেও যাই না, নাকি বা? কে দুর্গা মাকে মানবে সেটা তার ব্যাপার, পার্সোনাল ব্যাপার। কিন্তু আমরা পূজা করতে যাই, পূজা করতে পারি না। পূজা করো একমাত্র কার? আল্লাহর। রামকে আমরা আপনার গালি দিব না, আর আমরা আপনার পূজাও করব না। ইসলাম কিন্তু বাপ বর্তমান একটা অনেক জায়গায় মুসলমানদের উপর বাই প্রেসার, হিন্দুত্ববাদ যারা এজেন্ডা নিয়ে এই ভারতের বুকে ঘোরাফেরা করছে, তারা মুসলমান কমজোরদেরকে দেখে
কোন যুবক আপনার 2-4টা যুবক একসঙ্গে থাকলে তার উপর প্রেশার নয়, কমজোর মুসলমানকে দেখে তাকে আপনাকে বাই প্রেশার বলাচ্ছে। বলো জয় শ্রীরাম, বলো জয় হনুমান। আপনার তাবরেজের উপর কি অত্যাচার হয়েছে সেটা আপনার জানা আছে। আপনাকে কি বলছে, আপনার কালিয়াচকের একজন ব্যক্তির উপর যারা আপনার অত্যাচার হয়েছিল, আপনার তাকেও যারা হত্যা করা হয়েছে সেটা আপনার জানা আছে। মব লিঞ্চিং করে জয় শ্রীরাম এবং জয় হনুমানের আপনার স্লোগান লাগিয়ে মানুষের মধ্যে মুসলমানদের উপর অত্যাচার করা হচ্ছে। ভাই, যদি কোনো হিন্দু ভাই আপনারা থাকেন, আপনাকে বলতে চাই আপনার ধর্ম আপনি পালন করুন, সেটা আমরা বাধা দিতে যাব না। আপনার মন্দির আমরা কোনোদিনে ভাঙতে যাব না। মুসলমান আপনাকে বলতে চাই, সোমনাথ মন্দিরকে মুসলমানরা ইচ্ছাকৃত কোনোদিনে ভাঙেনি। হিস্ট্রি চেঞ্জ করা হয়েছে, হিস্ট্রি জানা নাই। মোগল সাম্রাজ্য এই ভারতের বুকে প্রায় 1000 বছর আপনার ভারত মুসলমানরা রাজত্ব করেছে। সমস্ত দিক থেকে যদি আপনারা দেখেন, প্রায় 1000 বছর মুঘল শুধু নয়, গোটা মুসলমানের যদি রাজত্ব দেখেন, ভারতটাকে সিন্ধ থেকে নিয়ে আপনার আফগানিস্তান থেকে নিয়ে পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ, তারপরে আপনার হিন্দুস্তান, এই সমস্ত রাজত্ব আপনার দেশকে যদি দেখা যায়, মুসলমান এখানে প্রায় 1000 বছর রাজত্ব করেছে। কিন্তু আপনাকে বলতে চাই, ইসলাম প্রতিষ্ঠা করার জন্য কোন মন্দিরকে ভাঙা হয়নি, ইসলাম প্রতিষ্ঠা করার জন্য কোন হিন্দুর উপর অত্যাচার করা হয়নি। যদি এটা করা হতো, হিস্ট্রিতে লিপিবদ্ধ থাকতো। কথা বোঝা গেল? হ্যাঁ, কিন্তু যেখানে যেটা লেখা হয়েছে সেটা ভুল লেখা হয়েছে। যদি লেখা হয় তাহলে সেটা যেন ওই বাদশাদের মধ্যে লড়াই, সেটা ইসলাম প্রতিষ্ঠা করার জন্য নয়। ইসলাম প্রতিষ্ঠা হয়েছে কাদের মাধ্যমে? বুজুর্গানে দ্বীনের মাধ্যমে। বলে সুবহানাল্লাহ। ইসলাম প্রতিষ্ঠা হয়েছে কার মাধ্যমে? সুফিয়ায়ে কেরামের মাধ্যমে। ইসলাম প্রতিষ্ঠা হয়েছে কার মাধ্যমে? পীরানে ইসলামের মাধ্যমে। এই জন্য তো আমরা সবাইকে ছাড়তে পারছি। ডাক্তারকে ছেড়ে দিয়েছি, মাস্টারকে ছেড়ে দিয়েছি, আপনার নাওকে ছেড়ে দিলাম, কিন্তু আমরা পীরকে ছাড়তে পারলাম? জোরে বলেন না। হ্যাঁ, ডক্টর জাকির নাইক দামান ছেড়ে দিলাম, বলুন না বাপ, ছেড়ে ধরেছেন আপনারা? ধরেছেন? হ্যাঁ, ধরেনি। ডক্টরের ওই ডাক্তারের জাকির নাইকের আপনার দামান ছেড়ে দিলেন, নায়কের আপনার দামান ছেড়ে দিলেন, কিন্তু বলুন তো পীর কা দামান, জোরে বলেন না, পীর কা দামান। কেন বলছেন পীর কা দামান নাহি ছোড়েঙ্গে? এই জন্য বলছেন কারণ পীরদের কাছে আমরা ধর্ম পেয়েছি, নাকি বাবা? হ্যাঁ, আউলিয়া কেরামের কাছে কি পেয়েছি আমরা? ধর্ম পেয়েছি, ইসলাম পেয়েছি। তলোয়ারের দ্বারা এই ভারতের বুকে ইসলামকে প্রতিষ্ঠা করা হয়নি, আর কোনোদিনে হবেও না। বলতে চাই মুসলমান, যে কথাটা আমি বলছিলাম সেই আসল কথাতে আসি, যে আমাদের মুসলমানরা কোনোদিনে জয় শ্রীরামের স্লোগান লাগাতে পারবে না, মুসলমান হয়ে জয় হনুমানের স্লোগান লাগাতে পারবে না। তেমনি ভাবে in the same way as a Muslim you cannot give the slogan of Vande Mataram, তেমনি ভাবে আপনি বন্দে মাতরমের স্লোগান দিতে পারবেন না, বন্দে মাতরমের স্লোগান দিতে পারবেন না। কেন দিতে পারবেন না বাপ? কেন দিতে পারবেন না? কারণ বন্দে মাতরম এটা লা ইলাহা ইল্লাল্লাহর বিপক্ষে যায়। কার বিপক্ষে যায়? লা ইলাহা ইল্লাল্লাহর বিপক্ষে যায়। কেমন করে যায়? লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ হলো আল্লাহ তাআলা ছাড়া কোনো উপাস্য নাই, আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নেই, আল্লাহ তাআলা ছাড়া কারো ইবাদত করা যাবে না। আর বন্দে মাতরমের অর্থ কি? বন্দে মাতরম এটা হলো একটা সংস্কৃত ভাষা স্লোগান। এই স্লোগানটা যদি আপনি ব্যাখ্যা বিশ্লেষণ করেন, তাহলে ব্যাখ্যা বিশ্লেষণ বার হবে বন্দে মানে হলো বন্দনা, বন্দনা মানে হলো পূজা করা, ইবাদত করা। মা মানে হলো দেবী, মা বলা হয় মাটিকে, মা বলা হয়েছে এখানে মাটিকে, আপনার ভারতের মাটিকে। তারাম মানে হলো তোমাকে, বন্দে মাতরম মানে হলো মা আমরা তোমার পূজা করি, উপাসনা করি, ইবাদত করি। এই অর্থ দাঁড়ায় বন্দে মাতরম। কাকে বলছে? ভারতের মাটিকে। আচ্ছা বলুন তো, ভারতের মাটিকে আমরা ভালোবাসবো না পূজা করব, কোনটা? এসব বলেন না। ভারতের মাটিকে আমরা ভালোবাসবো, ভারতের মাটিকে রক্ষা করার জন্য, ভারতকে রক্ষা করার জন্য কারগিলে আপনার স্বাধীনতার সময় মুসলমানরাও জান দিয়েছে, মুসলমানরাও রক্ত দিয়েছে। কারগিলেও মুসলমানরাও রক্ত দিয়েছে, মুসলমানরাও জান দিয়েছে। আবার যদি প্রয়োজন হয় চীন দেশের সঙ্গে লড়াই করা, মুসলমানরাও লড়বে কি লড়বে না বাপ? লড়বে কি লড়বে না? আবার যদি প্রয়োজন হয় কারগিলের মতো জায়গাতে লড়াই করার, মুসলমান লড়াই করবে কি করবে না?
ধনাবার করবে কি করবে না? আবার যদি এই ভারতের উপর কেউ আক্রমণ করে, মুসলমানরা কি বাড়িতে বসে থাকবে? ধনাবার বসে থাকবে? লড়াই করার জন্য সব থেকে বড় হাতিয়ার বানিয়ে তো দিয়েছি আমরাই। ধনা বলেন না বা, এটা বোম কে বানিয়েলো? ইসলাম পরমাণু বোম কে তৈরি করেছে? আমাদের মুসলমানরাই পরমাণু বোম তৈরি করে লড়াই করার জন্য, ভারতকে সংরক্ষণ করার জন্য, ভারতকে সুরক্ষিত করার জন্য এপিজে আব্দুল কালাম আজাদ এটাকে যারা আপনার তৈরি করে দিয়েছে, বলে সুবহানাল্লাহ। হে ভাই, আপনাকে বলতে চাই, তবে আমরা ভারতের সঙ্গে যতই মহব্বত করব, মহব্বতে কোনো কমি রাখবো না, কিন্তু আমরা ভারতের পূজা ইবাদত করতে পারবো না। পূজা এবং ইবাদত করব তার যিনি ভারতকে সৃষ্টি করেছেন, তিনি হলেন আমাদের রব। লা ইলাহা, জোরে বলেন না, লা ইলাহা ইল্লাল্লাহ। এই জন্য আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। হ্যাঁ, অনেকগুলো জায়গা থেকে শুরু হয়েছে সূরিয়া নামান, সূর্য এরকম তো কিছু আছে, সকালে উঠে সূর্যের দিকে নমন করতে হবে, মানে শুরু হয়েছে কোথা কোথা, এটা ভালো বলেন না, এই কাজটা করা যাবে না। হ্যাঁ, ভারতে এটা কিন্তু আস্তে আস্তে চালু হচ্ছে। আপনার যদি কোনো স্কুলে এই শিক্ষা দেওয়া হয় যে সকাল সকাল সূর্যকে আপনাকে নমনম করতে হবে, বিকালে গিয়ে সূর্য যখন অস্তমিত যাবে তখন সেখানেও আপনার নমনম করতে হবে, এই শিক্ষা যদি স্কুলে দেয়, সেই স্কুলে নিজের ছাত্র নিজের ছেলেকে পড়ানো যাবে যাবে না। কোনো যদি স্কুলে এটা শিক্ষা দেয়, মিশনে এটা শিক্ষা দেয়, পীর মান্য করা যাবে না, তাহলে সেই আপনার মিশনে ছাত্র পড়ানো যাবে 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 না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুক। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, আল্লাহ ছাড়া মাবুদ নেই, একমাত্র ইবাদত করব কার? আল্লাহ। এবার আসুন, পিওর মুসলমান কিভাবে হব এটা একটা বিষয়, তারপরে মান্য একটা বিষয় আছে না। এবার শুনুন কি, আমি যত ইবাদত একমাত্র আল্লাহ তাআলার জন্য, নাকি বা? ভালোবাসা, মোহাব্বত, শ্রদ্ধা, প্রেম, প্রীত এটা অন্য সঙ্গে হবে না। মান্যত, ইসলামিক মান্যত, খুব ধ্যান দিয়ে শুনবেন, আবার উল্টা পাল্টা করে আমাকে বদনাম করার চেষ্টা করবেন না। নিজে বুঝবেন সঠিকভাবে, তারপরে প্রচার করবেন। বুঝতে না পারলে আমার ফোন নাম্বার আছে, আমাকে আবার ফোন করবেন। এই মৌলবি সেই মৌলবির কাছে না গিয়ে যদি আমার কথা সঠিক না ভুল এটা যদি যাচাই বাছাই করতে হয়, তাহলে কোনো বড় মুফতির কাছে গিয়ে সেটা যাচাই বাছাই করবেন। কথা বোঝা গেল? হ্যাঁ, এই ইমাম সাহেবকে গিয়ে মৌলবি সাহেব এরকম বলেছে, ও মুফতি সাহেব খুব বাড়াবাড়ি করে, অথচ মৌলবি সাহেব ভালো জানেই না, এমনও হতে পারে। তাই যদি বিষয়টা যাচাই বাছাই করতে হয়, বড় কোনো মুফতি সাহেবের কাছে গিয়ে যাচাই বাছাই করবেন। আমাদের অভ্যাস আমরা যখন চাকরি পাবো, চাকরি পাওয়ার আপনার ইচ্ছা, চাকরি হচ্ছে না, চাকরি হওয়া বাবা কিন্তু হচ্ছে না, যখন বিয়ের জন্য আমি যারা ছোট সুন্দর একটি মেয়ে পাচ্ছি না, বা আমার ছেলে হচ্ছে না, ছেলে পাওয়ার আশায়, বা আপনার সন্তানই হচ্ছে না, সন্তান পাওয়ার আশায়, বা আপনার ছেলে মেয়ের মধ্যে কেউ অসুস্থ হয়ে গেছে, তাকে আরোগ্য লাভ করার আশায়, আপনি অনেকদিন থেকে অসুস্থ, আপনি আরোগ্য লাভ করার আশায়, আপনি কোনো আপনার বড় বিজনেসে ডেভেলপার হওয়ার জন্য আপনি কি করেন? ফট করে মান্যত করেন কি করেন না? ভালো বলেন না বা, মান্যত করেন কি করেন না? করেন। মনে করেন এটা যে আমি মান্যত করলাম, অনেকগুলো আমাদের গ্রামে দেখছি আমি, কেউ অ্যাক্সিডেন্ট হয়েছে, অ্যাক্সিডেন্ট হওয়ার পরে আমাদের গ্রামে একটা মাজার আছে, আস্তাগফিরুল্লাহ, সেটাকে মাজার বলা যাবে না, কারণ মাজারের একটা ডেফিনেশন আছে। সব জায়গায় যদি বলে পীরের থান বা পীরের আপনার নাম দিয়ে চালিয়ে দিলে যে মাজার হয়ে যাবে, সেটাকে মাজার বলা যাবে না। মাজারের জন্য একটা নিয়ম আছে, কোনটাকে মাজার বলা যাবে, কোনটাকে মাজার বলা যাবে না, এটা আমাদেরকে ভাবতে হবে। আমাদের গ্রামে প্রথমে ছিল একটা গাছ, গাছের পাশে আপনার কি বলছে, মাটির ঘোড়া চাপানো হতো। মাটির ঘোড়া জানেন আপনারা? মাটির ঘোড়া মহরমের সময় মাটির ঘোড়া চাপানো হতো। সেই গাছটা কেটে দেওয়ার পরে সেখানে একটা মাজার তৈরি করে দিয়েছে আমাদের গ্রাম। ওই জায়গাতে দেখি আমি যে কেউ অ্যাক্সিডেন্ট হয়েছে, বাড়িতে এসে বললো আপনার ছেলে অ্যাক্সিডেন্ট হয়েছে, আল্লাহ আমার ছেলে অ্যাক্সিডেন্ট হয়েছে, আল্লাহ বাঁচা, আল্লাহ বাঁচা, আল্লাহ বাঁচা। ওই দৌড়িয়ে গিয়ে ওই মাজারে গিয়ে, অফিস সাহেব আমার ছেলেকে বাঁচাও, আমি তোমার মাজারে, আমি তোমার এতে থানে একটা খাসি দিলাম।
এরকম বলে। আপনাদের এলাকায় এইরকম না হলেও কিছু তো আছে, ভালো বলুন না বাবা, রাগ করিয়েন না, খুব ধ্যান দিয়ে শুনুন। প্রথম কথা হলো এই, আমাদের যে ধারণা ফালা কাজটা হচ্ছে না, যদি আমি মান্যত করে নিই কাজটা সফল হয়ে যাবে, এই ধারণাটাই ভুল। কথা বোঝা গেল? চাকরি হচ্ছে না, যদি মান্যত করি চাকরি হয়ে যাবে, এই ধারণাটা ভুল। বিবাহ হচ্ছে না, মান্যত করে নিলে বিবাহ হয়ে যাবে, এই ধারণা ভুল। আপনার মেয়ে বিবাহ হচ্ছে না, অসুখে আরোগ্য লাভ করছেন না, মান্যত করে নিলে আপনি অসুখে আরোগ্য লাভ করবেন, এইরকম ধারণা রাখা এটা ভুল। কথা বোঝা গেল? আমি আপনাকে জানা এই জন্য বলছি যে আমাদেরকে লা ইলাহা ইল্লাল্লাহ টিকাতে হবে। শুনুন, মুসলমান মান্যত, ইসলামিক মান্যতটা হলো একটা ইবাদত। কি এটা? এই জোরে বলেন না, কি এটা? ইবাদত। ইসলামিক মান্যতটা কি? ইবাদত। ব্রাদার ইসলাম, কোরআন শরীফের মধ্যে কোন আয়াতে আল্লাহ তাআলা এটা বলেননি, হে বান্দা তোমার যদি ফালা কাজটা না হয়, এইরকম কাজ না হয় বা মুসিবতে পড়ে যাও, তাহলে তুমি মান্যত করে নিও, আমি পূরণ করে দিব। এটা আল্লাহ তাআলা বলেননি। কথা বুঝা গেল? কোরআন শরীফে এটা নাই। হাদিস শরীফের মধ্যে স্পষ্ট কথা বলছি আমি, হাদিস শরীফের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন হাদিসে এটা বলেননি যে হে আমার উম্মতিরা, তোমরা যদি মুসিবতে পড়ে যাও, এই পড়ে যাও, ওই পড়ে যাও, তো তোমরা মান্যত করে নিও, মান্যত করে নিলে তোমার মুসিবত দূর হয়ে যাবে। এটা কিন্তু রাসূলও বলেননি। কথা বুঝতে পারছেন? বুঝতে পারছেন তো? বুঝতে পারছেন। আপনি বলবেন হুজুর না বললে কি হবে, না বললে কি হবে? আমরা নবী পাক তো নিষেধ করেননি, নবী পাক তো নিষেধ করেননি, এটা বলতে পারেন কি পারেন না? খুব ধ্যান দিয়ে শুনেন বা, আমি আপনার মান্যতের বিরোধী নই, আমি কোনটা মান্যত জায়েজ কোনটা মান্যত জায়েজ নয় সেটা আপনাকে জানতে হবে। প্রথম কনসেপশন হলো এই, মান্যত করলে কোন জিনিসের পরিবর্তন ঘটবে, এই ধারণাটা মুসলমানের থাকা উচিত নয়। দ্বিতীয়টা হলো এই, কোরআন শরীফের মধ্যে আল্লাহ মান্যত করতে বলেননি, হাদিসের মধ্যে রাসূলও মান্যত করতে বলেননি। আপনি বলেন হুজুর নিষেধ তো করতে বলেননি, তো ব্রাদার ইসলাম শুনুন, এই ধারণাটাও ভুল যে নবী নিষেধও করেননি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে মান্যত করতে নিষেধও করেছেন। বলেন না সুবহানাল্লাহ? একটু হানা বলেন না সুবহানাল্লাহ? নবীর কথা কি ভুল হতে পারে বাপ? জোরে বলেন না। নবীর কথা ভুল হতে পারে? নবীর কথা ভুল হতে পারে না। নবীর কথা নিষেধ করেছেন, কয়েকটা হাদিস দিয়ে দিই। এই হাদিসটি লিপিবদ্ধ আছে আপনার বিশ্বের মধ্যে সবথেকে গ্রহণযোগ্য হাদিস গ্রন্থের নাম হলো বুখারী শরীফ। আর এই বুখারী শরীফের পরে পরে যার স্থান, সেই কিতাবের নাম হলো কি জানা আছে? বুখারী শরীফের পরে পরে যার স্থান তার নাম কি? মুসলিম শরীফ। তার নাম কি? মুসলিম শরীফ। মুসলিম শরীফের মধ্যে মুসলিম শরীফ ইন্টারন্যাশনাল রেফারেন্স অনুযায়ী হাদিস নাম্বার 4325, 4326, 4327, 4328, 4329, 4330, 4331, 4332, কন্টিনিউ 8 খানা হাদিসের মধ্যে নবী নিষেধ করেছেন মান্যত করতে। কি করতে বাপ? একটু হানা বলেন না। রাগ করছেন আপনারা? করছেন? করবেন তো করবেন, কিন্তু আমার উপর রাগ করা হবে না। কিভাবে নিষেধ করলেন? প্রথম হাদিসের মধ্যে লিপিবদ্ধ আছে নাহানা আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহানা, নিশ্চয় নবী পাক সাল্লাল্লাহু আমাদেরকে নিষেধ করেছেন আনিন নাসরি, মান্যত করা থেকে। মান্যত করতে আমাদেরকে নবী পাক নিষেধ করেছেন। 29 নম্বর হাদিসের মধ্যে, 4329 নম্বর হাদিসের মধ্যে ইন্টারন্যাশনাল রেফারেন্স দিচ্ছি আমি, নবী পাক বলছেন স্পষ্ট ভাষায়, লা তানজিরু লা তানজুরু, ও আমার উম্মত উম্মতিরা তোমরা মান্যত করো না, তোমরা মান্যত করো না।
কেন? ফাইন্নান নাসরা লা ইউগনি মিনাল কাদরি শাইয়্যা, কারণ মান্নত করার কারণে তোমার ভাগ্য কোনোদিনই পরিবর্তন হবে, যারা বলেন না হবে, তকদিরে যা লেখা আছে সেই তকদিরের লেখার মধ্যে এক চুল পরিমাণ কোনো পরিবর্তন ঘটবে না। তবে মান্নত করলে কি হয়? তাহলে মান্নত করলে কি হয়? তো নবী পাক সেটাও বলেছেন, ইন্নামা ইউস্তাখরাজু বিহি মিনাল বাখিল। দয়াল নবী মানবী ইরশাদ করেন, মান্নত করলে শুধু আর শুধু বখিলের কাছ থেকে টাকা পয়সা বের হয়ে আসে। কি হয়ে আসে বা? বখিলের কাছ থেকে টাকা পয়সা বের হয়ে আসে। কিভাবে করে? আপনারা হয়তো রাগ করছেন, আমাদের এলাকায় একজন মানুষ মান্নত করেছে, আল্লাহ আমার বাচ্চা যদি সুস্থ হয়ে যায় আমি একটা উট কুরবানি করব। কি করব বা? উট কুরবানি করব। বাচ্চা কিন্তু সুস্থ হয়নি, বাচ্চা মারা গেছে। কথা বুঝে গেলেন? তারপরে সে বলছে, হুজুর আমি তো উট কুরবানি করলাম না। তারপরে দেখছি যে মাঝে মধ্যে স্বপ্নে এসে উটটা আমাকে কামড়াচ্ছে, উট খালি আমাকে কামড়াচ্ছে। কথা বুঝা গেল? তাই হুজুর সেটাকে পূরণ করব। একজন মানুষের কাছে এখন যদি বলা হয় যে 50,000 টাকা মসজিদে দিতে হবে, তো হয়তো তুই একজন মানুষ বার হতে পারে, খুব বেশি যারা পয়সাওয়ালা, কিন্তু আমাদের কাছ থেকে অতগুলো টাকা বার হবে? ভানা বলেন না, হবে না। কিন্তু বা কোনো ব্যক্তি যদি মান্নত করে নেয় যে উট কুরবানি করবো, 70-80 টাকা যদি দাম করে, তারপরেও না, যখন মান্নত করেছি বাচ্চার জন্য, বাচ্চা যেন ভালো থাকে, তাই আমাকে ওটাকে দিতেই হবে, 70-80 টাকা উট কুরবানি করে দিবে। হয় কিনা বাবা? হয় না? যতই দামি হয়ে যাক না কেন, তো নবী পাক ইরশাদ করেন, তোমরা মান্নত করো না, কারণ মান্নত করার কারণে কোনো পরিবর্তন হবে না, যা আছে সেটাই থাকবে। তবে মান্নত করার কারণে এটা হয় যে বকিলের কাছ থেকে টাকা পয়সা বের হয়ে আসে। কে বলছেন এটা? একটু হানা বলেন না বাবা, একটু জোরে বলেন না। এখন একটা সাহেব যদি আসতো আর আপনার মন মোতাবেক দুইটা শের পড়ে, হাত উঠাও, সব হাত উঠে ইয়া রাসূলুল্লাহ করে দিতেন। আর হাদিস শোনাচ্ছি তখন একটু হানা করতে বলছে, তখন আর হানা উত্তর নাই। হানা বলেন না বাবা। কে শুনিয়েছে এই হাদিস? কে বললেন এই কথা? আমার নবী বলেছেন। বলেন সুবহানাল্লাহ। কে বলেছেন বা? নবী বলেছেন। এখান থেকে সুস্পষ্ট প্রমাণিত হলো যে মান্নত করলে কোনো জিনিস পরিবর্তন হয় না। আল্লাহ তাআলা রাসূল ইরশাদ করেন, লা ইয়ারুদ্দু শাইয়্যা। হে আমার উম্মত উম্মতিরা শুনে নাও, তোমার যদি বালা মুসিবত আসার থাকে, মান্নত করার কারণে বালা মুসিবত দূর হয়ে যাবে? দূর হয়ে যাবে না। নবী নিজেই ইরশাদ করেন, এটার কারণে কোনো জিনিস দূর হবে না। তাহলে আমরা মান্নত করি, মান্নত করতে পারবেন, কিন্তু মান্নত করার কারণে যে পরিবর্তন ঘটা, যে আমাদের কনসেপশন ধারণা, সেই ধারণাটাকে আমাদেরকে রিমুভ করতে হবে। আমাদের ধারণা সেটাই রাখতে হবে যেটা আমার নবী দিয়েছেন, যে এটা পরিবর্তন ঘটায় না, এটা তকদিরকে পরিবর্তন করতে পারবে না। মান্নত করার কারণে তোমার মুসিবত দূর হয়ে যাবে না, মান্নত করার কারণে তোমার আপনার সন্তান জন্ম লাভ হবে না, মান্নত করার কারণে তোমার আপনার অসুখ দূর হয়ে যাবে না। বরং আল্লাহ তাআলার কাছে দোয়া করো, দোয়া দ্বারা তোমার কাজা পরিবর্তন হবে, দোয়া দ্বারা তকদিরও পরিবর্তন ঘটে। বলে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা রাসূল ইরশাদ করেন, আপনার সাদকা করো, সাদকা করার কারণে সাদকা তো তারুদ্দুল বালা, সাদকা করলে বালা মুসিবত দূর হয়ে যাবে। বলে সুবহানাল্লাহ। কিন্তু মান্নতের প্রসঙ্গে বলেননি, তাই বলতে চাই মুসলমান ধারণাকে দূর করে নেন, যেটা ভুল ধারণা আছে। এবার শুনুন, তাহলে হুজুর মান্নত করাটা কি? মান্নত করা জায়েজ, মান্নত করা জায়েজ, কিন্তু শরীয়তের তরফ থেকে প্রেশার নাই। এবার যদি আপনি মান্নত করেন, তাহলে এই মান্নত করার প্রসঙ্গে, মান্নত করে নেওয়ার প্রসঙ্গে আল্লাহ মান্নত করতে বলেননি, কিন্তু যে ব্যক্তি মান্নত করে নিয়েছে সেই ব্যক্তির প্রসঙ্গে আল্লাহ তাআলা সূরা হজ আয়াত নাম্বার 29 এর মধ্যে ইরশাদ করেন, ওয়ালিয়াউফু নুজুরাহুম। যেই ব্যক্তিরা মান্নত করেছে সেই ব্যক্তিরা যেন নিজ নিজ মান্নতকে পূরণ করে। বলে সুবহানাল্লাহ। কি করে বাপ? মান্নতটা করা জরুরি নয়, মান্নত আল্লাহর রাসূল করতে বলেননি, কিন্তু তারপরেও যদি আপনি করেন, তাহলে এই করার কারণে আপনাকে মান্নত যদি পূরণ হয়ে যায়,
তাহলে আপনাকে মান্যতটা যেটা করেছেন সেটা আদায় করা হয়ে যাবে জরুরি। বলে সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন? আবার বলছি খুব ধ্যান দিয়ে শুনবেন। অনেকগুলো এখানে মুসলিম মাসাইল আছে, মসজিদ, মাদ্রাসা, মাজার সংক্রান্ত অনেকগুলো বিষয় আছে। আজকে মাজারটা জিয়ারতের জায়গা থেকে বেশি পিকনিকের জায়গা হয়ে গেছে। এটা কি ভুল বলছি আমি? হ্যাঁ, মাজার জিয়ারতের জায়গা থেকে বেশি আপনার পিকনিকের জায়গা হয়ে গেছে। আমরা মান্যত করছি, উল্টাপাল্টা মান্যত করে নিলাম, রাদিস দিলাম, তারপরে মাজারে গিয়ে ভাই আপনাকে বলতে চাই আমি খাসির মান্যত করে নিলাম যে ইয়া রাসূলুল্লাহ, আপনার কি বলছে, ইয়া আল্লাহ আমার যদি ফালা কাজ হয়ে যায় তাহলে আমি মাজারে একটা খাসি দিব, এই রকম মান্যত করলেন। তারপরে করলেন কি, যখন মান্যত পূরণ হয়ে গেল, কাজটা সফল হয়ে গেল, তখন আপনি একটা গাড়ি করলেন। গাড়ির সঙ্গে আপনি যেন ওই গাড়িতে কি বলছে গ্যাস রাখলেন, চুলা রাখলেন, হান্ডি রাখলেন, পাতিলি রাখলেন, বর্তন রাখলেন। তারপরে সঙ্গে সঙ্গে আপনার স্ত্রীকেও রাখলেন, বোনকেও রাখলেন, বেটিকেও রাখলেন, তারপরে বান্ধবীকেও রাখলেন, শালীকেও ডাকলেন। ভাবির সঙ্গে এমনিতে তো গল্প করা যায় না, ওই বড় দিঘি দেখতে গিয়ে যাবার আপনার বাহানায় ওখানে একটু ভাবির সঙ্গে গল্পটাও করে নিব। আপনার ভাবিকেও রেখে নিলেন, সবাইকে রেখে নিয়ে আপনি চলে গেলেন দরগায় যাওয়ার পরে খাসি জবাই করা হলো। খাসি জবাই করার পরে খাসি আপনার রান্না বান্না করার পরে সবাই মিলে পেট ভরে জি ভরে খাসির গোশত খেয়ে আবার ঘুরে চলে আসলেন। এটাই তো হচ্ছে নাকি, না অন্য হচ্ছে? না ওখানে গিয়ে খাসিকে দিয়ে আসছেন? আপনার খাসি নিয়ে গেলে ওখানে জবাই করে খেয়ে দিয়ে আবার বাড়ি। প্লাস পয়েন্টে কি হলো? রাগ করিয়েন না, প্লাস পয়েন্টে হলো গুনাহ। কি গুনাহ করলাম হুজুর? গুনাহ করলেন আপনার মেয়েকে সেখানে নিয়ে গিয়ে, গুনাহ করেছেন আপনার স্ত্রীকে সেখানে নিয়ে গিয়ে, গুনাহ করেছেন আপনার বেশরম ভাবিকে নিয়ে গিয়ে, যেই ভাবির এখনো বোরকা পরার সাহস হয়নি, যেই আপনার মেয়ের এখনো বোরকা পরার সাহস হয়নি, যেই স্ত্রী এখনো পেট দেখায়, পিঠ দেখায়, যেই স্ত্রীর কাছে এখনো আপনার মোটা কাপড় নেই, যেই স্ত্রী এখনো মাথায় আপনার উড়নি দিতে জানে না, সেই স্ত্রীগুলোকে নিয়ে গিয়ে, সেই মহিলাদেরকে নিয়ে গিয়ে ওইখানের বাজারকে বাড়িয়ে, ওইখানের হারামকারীকে বাড়িয়ে ওলিয়া উলিয়াকে বদনাম করে আপনি গুনাহ করেছেন। কি করেছেন বাপ? গুনাহ করেনি, তো ঘুষে গেলাম, মাজারে গেলাম, নেকিটা করে নিলাম। এত ধারণা আপনার ভালো না? না মুসলমান, সব ভালো কাজ করতে গিয়ে আপনি ভালো কাজ যদি নিয়ম মোতাবিক করেন তাহলে সেখানে নেকি পাবেন, আর যদি নিয়ম মোতাবিক না করে নেকি হবে না গুনাহ। জোরে বলেন না নেকি না গুনাহ? জোরে বলেন না নেকি না গুনাহ? আপনি জালসাতে বসতে চান, টুপি লাগিয়েছেন ঠিক আছে, পাঞ্জাবি লাগিয়েছেন ঠিক আছে, আপনার যারা পায়জামা পরে এখানে বসেছেন, লুঙ্গি পরে বসেছেন, কিন্তু ওটা না করে যদি আপনি আপনার কুর্তা খুলে, গেঞ্জি খুলে, এই আপনার লেংটি মারা বুঝেন, আপনারা বুঝেন লেংটি মেরে যদি আপনি স্টেজে এসে আর জালসা শুনতে চান, নেকি হবে না গুনাহ? বলে হুজুর কি করে গুনাহ হলো? আমিও জালসা শুনছি, ওই মৌলভী সাহেবও জালসা শুনছে, ও হচ্ছে নেকি, আমার হচ্ছে গুনাহ। কেন? কারণটা হলো এই, ও আপনার নিয়ম মোতাবেক জালসা শুনছে, এই জন্য তার হলো নেকি, আর আপনি ল্যাংটি মেরে নিয়মকে উল্লঙ্ঘন করেছেন, এই জন্য আপনার হয়েছে গুনাহ। কথা বুঝতে পারছেন? মাজারে যাওয়া নেকি না গুনাহ? আপনার আমার 14 খানদানের মধ্যে কেউ বলতে পারবে না যে গুনাহ আছে, বরং আমি এখানে বসেই কমসে কম 30 খানা হাদিস থেকে প্রমাণ করতে পারি যে বুজুর্গানে দ্বীনের মাজারে যাওয়া এটা হলো নবীর সুন্নাহ, আউলিয়া কেরামের মাজারে যাওয়া এটা হলো সাহাবীদের সুন্নাহ, আপনার পীরানে ইসলামের মাজারে যাওয়া এটা হলো আপনার মুস্তাহিদের সুন্নাহ, হাদিস দ্বারা প্রমাণিত। বলে সুবহানাল্লাহ। মাজার জিয়ারত করা নবীর সুন্নাত, মাজার জিয়ারত করা সাহাবীর সুন্নাত, মাজার জিয়ারত করা ওলিগুনার সুন্নাত, মাজার জিয়ারত করা হাদিস দ্বারা প্রমাণিত, মাজার জিয়ারত করা কোরআনের আয়াত দ্বারা প্রমাণিত। তাহলে সেই মাজার জিয়ারত করা কোনোদিনে হারাম হতে পারে না, গুনাহ হতে পারে না। কিন্তু ওই মাজার জিয়ারত করতে গিয়ে যদি সিস্টেম আপনি ফেল করে ফেলেন, নিয়ম মোতাবেক না যান, যদি সিস্টেমকে উল্লঙ্ঘন করে ফেলেন, নেকি হবে না গুনাহ বাপ? জোরে বলেন না, নেকি না গুনাহ? গুনাহ হবে না নাকি? গুনাহ হবে। তাই বলতে চাই মুসলমান, মান্যত প্রসঙ্গে একটু আলোচনা করতেই হয়। মান্যত করতে যদিও আল্লাহ বলেননি, রাসূল বলেননি, তবে যদি কোনো ব্যক্তি মান্যত করেই ফেলে, সেই মান্যতটা
দেখতে হবে সেই মান্যতটা আসলে দুই প্রকার হতে পারে। একটা হলো জায়েজ মান্যত, একটা হলো নাজায়েজ মান্যত। জায়েজ এবং নাজায়েজ মান্যত। শুনুন, যদি জায়েজ মান্যত করেন তাহলে সেটা পূরণ করা হলো ওয়াজিব, আর যদি নাজায়েজ মান্যত করেন তাহলে সেটা পূরণ করা হলো গুনাহ। কথা বোঝা গেল? নাজায়েজ মান্যত, যেমন আপনি যদি মান্যত করেন যে মুহররমের মাসে আমি ঢোল বাজিয়ে আপনার লাঠি খেলা করে আমি বাজার লাগাবো, এইরকম মান্যত করলে এটাকে মান্য করা যাবে, এটা নেকি নয়। দৌড়াহা জানেন? দৌড়াহা জানেন? আপনার দেশে অনেকগুলো জায়গায় এই রতুয়ার দিকে দৌড়াহা ছাড়া হয়, দৌড়াহার মান্যত করলে গুনাহ হবে। তারপর ঝাড়নি বুঝেন আপনারা? ঝাড়নি আছে? ঝাড়নি আপনার এলাকায় মুহররম মাসে ঝাড়নি করা হয়। ঝাড়নি এবং মুরসিয়া, এই মুরসিয়া এবং ঝাড়নিয়া যেটা আপনাদের এলাকায় প্রচলিত আছে, এই প্রচলিত মুরসিয়া এবং ঝাড়নি হলো নাজায়েজ। সুতরাং কেউ যদি এই ঝাড়নি এবং আপনার মুরসিয়ার কেউ যদি মান্যত করে সেটা আপনার মান্য করা যাবে না, সেটা পূরণ করে এটা হলো নাজায়েজ মান্যত। আর মান্যত করলেন ইয়া রাব্বাল আলামিন, বাচ্চা যদি সুস্থ হয়ে যায় 2 রাকাত নামাজ পড়বো, নফল নামাজ, এটা আপনাকে, এটা হলো জায়েজ মান্যত। তারপরে ইয়া রাব্বাল আলামিন 2 দিনের রোজা রাখবো, এটা হলো জায়েজ মান্যত। মসজিদে এতগুলো আপনার বদনা দিব, লোটা দিব, এটা হলো জায়েজ মান্যত। ইয়া রাব্বাল আলামিন মাদ্রাসাতে 10,000 টাকা দান করবো ফালা কাজ হয়ে গেলে, এটা হলো জায়েজ মান্যত। আপনার পান্ডুয়া মিশনে 1 লাখ টাকা আমার এটা যদি মান্যত পূরণ হয়ে যায় তাহলে পান্ডুয়া মিশনে গিয়ে আমি 10,000 টাকা দান করে দিব, এটা হলো জায়েজ মান্যত। তারপরে আপনার পিরানাপির দরগায় যে মাদ্রাসাটা চলে, সেই মাদ্রাসায় আমি 10টা তালিবে ইলমকে খাবার খাওয়াবো, বা 10টা তালিবে ইলমকে আমি জানা টাকা দিব, ইসলাম বলছে কোরআন শরীফ কিনে দিব, এটা হলো জায়েজ মান্যত। এক কথায় মান্যতের মধ্যে 2টা ভাগ আছে, একটা হলো জায়েজ মান্যত, একটা হলো নাজায়েজ মান্যত। যেটা জায়েজ মান্যত সেটা আপনার যদি ইচ্ছা পূরণ হয়ে যায়, মান্যত যেই কাজে করেছেন সেই জিনিসটা যদি পূরণ হয়ে যায়, তাহলে সেই জায়েজ মান্যতটাকে বাস্তবায়ন করা, সেটাকে আদায় করা হলো ওয়াজিব, জরুরি। কথা বোঝা গেল? আর যদি নাজায়েজ কাজের মান্যত করেন তাহলে নাজায়েজ কাজের মান্যত যদি আপনার পূরণও হয়ে যায় তাহলে সেটাকে পূরণ করা, সেটা আদায় করা যাবে না। যেমন আপনি যদি মান্যত করেন ইয়া রাব্বাল আলামিন আমার যদি ফালা কাজটা হয়ে যায় তাহলে আমি ঢোল বাজিয়ে নাচ গান করব, এইরকম মান্যত করেন, আর ওই কাজটা যদি সফল হয়ে যায় আপনি ঢোল বাজিয়ে নাচ গান করতে পারবেন? পারবেন না। কথা বোঝা গেল? এবার আপনাদের এলাকায় অনেকগুলো মান্যত হয়, এই মান্যতের মধ্যে অনেকগুলো মান্যতের মধ্যে বিশেষ করে মাজারে চাদর চাপানোর মান্যত, এটা উল্লেখযোগ্য মান্যত। হয় কিনা বাবা? হয়। এই মান্যতটা করা কি আর এই মান্যতটাকে পূরণ করা কি, খুব ধ্যান দিয়ে শুনবেন। কনক্লুশন, মান্যত আল্লাহ করতে বলেননি, রসুল করতে বলেননি, তারপরেও কেউ যদি মান্যত করে ফেলে, আল্লাহ বলছেন তুমি যখন করেই ফেলেছো সেটা পূরণ করো। সূরা হজ আয়াত নাম্বার 29 মধ্যে আল্লাহ বলছেন যে মান্যত করে নিয়েছো, আমি করতে বলিনি, রসুল আমার বলেনি, কিন্তু তুমি করে নিয়েছো, তুমি পূরণ করো। ঠিক আছে? কিন্তু সেই মান্যতটা হতে হবে জায়েজ মান্যত। কি হতে হবে? জায়েজ, নাজায়েজ মান্যত নয়। ঠিক আছে, এবার আমি শুধু উদাহরণস্বরূপ একটা কথা বলি, সেটা হলো মাজারে চাদর চাপানোর প্রসঙ্গে। এর আগেও আমি আলোচনা করেছি যে মাজারে চাদর চাপানো জায়েজ না নাজায়েজ। কথা বুঝতে পারছেন? এটা আলোচনা করেছি, কারো জানা আছে, কারো জানা নাই। শুনুন, আহলে সুন্নাতুল জামাতের মোতাবেক মাজারে চাদর দেওয়া জায়েজ আছে, তবে চাদর দিতে হবে কয়টা দিতে হবে? বা একটু জোরে বলে না, কয়টা? একটা চাদর থাকবে, মাজারে চাদর দিতে হবে আপনার একটা, আর একটার পরে পরে আর যেটা চাদর চাড়বে এটা আমাদের জন্য সঠিক হবে না। যেই চাদরটা চাপিয়েছেন মাজার শরীফের মধ্যে, সেই মাজার শরীফের উপরে, সেই চাদরটা যতক্ষণ পুরাতন না হয়েছে, সেটা যতক্ষণ পর্যন্ত খারাপ না হয়েছে, সেটা যতক্ষণ পর্যন্ত পরিবর্তন করার মতো না হয়েছে, ততক্ষণ পর্যন্ত দ্বিতীয় চাদর চাপাবেন না। দ্বিতীয় চাদর চাপানো এটা হলো অপচয়। এটা কি? অপচয়। এটাকে আরবিকে বলা হয় ইসরাফ। আর আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদুদ্দিন মিল্লাত আলাইহি রাহমাতুর রিজওয়ান এই ইসরাফটাকে হারাম বলেছেন, নাজায়েজ বলেছেন।
তাই বলতে চাই, একটা চাদর চাপানো আছে আর প্রয়োজন নাই আবার চাদর উপরে চাপানো, এটা জায়েজ হবে না। ব্রাদার সাহেব, এখানে শর্ত সাপেক্ষ আছে। আর এই আপনার ফতোয়াই দিয়েছেন আমার প্রিয় মুর্শিদ, আপনার কেচুচা শরীফের আপনার শাহজাদা, কেচুচা শরীফের যাকে আমরা এখন বর্তমান বলি সারতাজ হুজুর শাইখুল ইসলাম ওয়াল মুসলিমিন হুজুর সাইয়্যিদ মাদানী মিয়া মাতাজিল্লাহুল আলী ওয়ান নুরানি, আপনার এই ফতোয়াটি দিয়েছেন যে মাজারে একটাই চাদর থাকবে। তাই মুহাদ্দিসে আযম হিন্দ রাহমাতুল্লাহি আলাইহির মাজার শরীফে একটাই চাদর চাপানো হচ্ছে কয়েক বছর থেকে। কথা বোঝা গেল বাপ? আমি আমার বইটার নাম রেখেছি মাজারে বর্জনীয় কর্মসমূহ, আমার লিখিত বই। আলহামদুলিল্লাহ, এই বয়সে আমি আলহামদুলিল্লাহ প্রায় 30 খানা বই লিখেছি। এই 30 খানা বইয়ের মধ্যে একটি উল্লেখযোগ্য বইয়ের নাম হলো মাজারে বর্জনীয় কর্মসমূহ। এই বইটি পড়ে আপনি ইনশাআল্লাহ অনেকগুলো জ্ঞান অর্জন করতে পারবেন। তাহলে আমাদের আশরাফি খানকাহে, আশরাফি সিলসিলাহে আপনার যিনি সব থেকে বড় মুহাক্কিক মুফাসসির আমাদের এই বর্তমান যুগে, অনেকগুলো মানুষ যাকে বলেন মুজাদ্দিদ, তিনি হুজুর সাইয়্যিদ আপনার মাদানী মিয়া মাতাজিল্লাহুল আলী, তিনিও বলেছেন যে মাজারে একটাই চাদর থাকবে। কথা বুঝতে পারছেন? তাহলে একটা চাদর দেওয়া হবে। আমরা কি একটাই চাদর রাখিবা না চাদরের উপর চাদর, চাদর উপর চাদর, চাদর উপর চাদর চাপাতে থাকি? কোনটা? একটাই আছে? ভাড়া বলেন না। আপনি যে মান্যত করেছেন, যেই মাজারে চাদর চাপানোর মান্যত করেছেন, ওই মাজারে প্রথম থেকে চাদর চাপানো আছে কি নাই? আছে কি নাই? আছে। যদি ওই মাজারে প্রথম থেকে চাদর চাপানো থাকে, তাহলে আপনার এই মাজারে চাদর চাপানো মান্যত করাটাই ভুল। কথা বোঝা গেল? মাজারে চাদর চাপানো মান্যত করাটাই ভুল। আর যখন এটা ভুল, সেটা আদায় করা যাবে, আদায় করার কোনো প্রয়োজন একটু জোরে বলেন না বা? আপনাদের হয়তো রাগ লাগছে, কালকেই সমালোচনা হবে, হচ্ছে হোক, কোনো সমস্যা নাই, কিন্তু যেটা বলছি সেটা আমি আচ্ছা আচ্ছা হ্যাঁ আচ্ছা 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 ঠিক ঠিক শুনেন 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 হ্যাঁ বলেন, বলতে দেন। আচ্ছা যাও। আচ্ছা আচ্ছা ঠিক ঠিক দেখেন, উনার যেটা যুক্তি, সেই যুক্তিটা আমি উপস্থাপন করছি। উনি বলছেন যে ঠিক আছে, যারা মান্যত করে নিয়েছে, কথা বুঝতে পারছেন, যারা মান্যত করে নিয়েছে তারা চাপাবেই, 10টা যাদের মান্যত করেছে 10টা চাপাবে। কথা বোঝা গেল? হ্যাঁ, কথা শুনুন বা, উচিত কথা বললে অনেকগুলো লেগে যায় অনেক জায়গায়। বর্তমান যুগে আমরা হলাম পীরওয়ালা, মানি তো মাজারওয়ালা। মাজারকে কে মানে বাপ? সুন্নিরাই তো, নাকি? হানা বলেন না বাপ, মানে না? মাজারটা আকীদা মুহাব্বতের জায়গা না বিজনেস ব্যবসার জায়গা? কোনটা? জোরে বলতে হবে, জোরে বলেন না। আকীদা মুহাব্বতের জায়গা। আজ মাজারে যায় কিসের জন্য বাপ? বরকত, রহমত, আকীদা, মুহাব্বত, আউলিয়া কেরামের সঙ্গে সংস্পর্শ, সম্পর্ক দৃঢ় করার জন্য আমরা মাজার শরীফে যাই, নাকি বাবা? হ্যাঁ, মাজার হলো আকীদাতের জায়গা, মুহাব্বতের জায়গা, ব্যবসা বিজনেসের জায়গা নয়। ভাই যেটা বলছেন সেটা ওনার মতে হয়তো উনি ঠিক বলছেন, আমি আপনাকে বুঝাচ্ছি। মাজার অনেকগুলো জায়গায় আছে, আমি তো পুরোটা এখনো বিষয়টা আমি কমপ্লিট করিনি। হ্যাঁ, সেটাকে আমি কমপ্লিট করতাম, কিন্তু তারপরও আমি বিষয়টাকে আরো সুন্দর করে বলছি। শুনুন, বর্তমান সময়ে আজমির শরীফে কে কে গিয়েছেন বা? অনেকগুলো মানুষ গিয়েছেন কি জানবেন? যা গিয়েছেন আজমির শরীফে, অনেকগুলো জায়গাতে আপনি আজমির শরীফে গেছেন, অনেকগুলো মাজার শরীফে গেছেন। অনেকগুলো মাজার শরীফকে বর্তমান সময়ে, অনেকগুলো মাজার শরীফ, সবটা নয়, অনেকগুলো মাজার শরীফকে বর্তমান সময়ে খানকাওয়ালা কিছু ভণ্ড পীর আছে, কিছু ভণ্ড খাদিম আছে, এরা বিজনেস এবং আপনার ব্যবসার কেন্দ্র বানিয়ে নিয়েছে। কথাটা ভুল বলছি না ঠিক বলছি? হানা বলেন না বা? আছে, নিয়েছে। মাজারে চাদর দেওয়া আমি নাজাইজ বলিনি বা,
মাজারে চাদর দেওয়াকে আমি সমর্থন করিনি, কিন্তু মুসলমান আপনাকে বলতে চাই, হাজার হাজার মাজার, হাজার হাজার মাজারের মধ্যে অনেকগুলো মাজার এমন আছে হাজার হাজার চাদর চাপানো হচ্ছে। এই চাদরটা যাচ্ছে কোথায় জানেন? এই চাদর আবার যারা মাজার থেকে তুলে নিয়ে ওই দোকানে চলে যাচ্ছে। দোকানে বিক্রি করছে কে? খাদিমেরা। কথা বোঝা গেল? খাদিমেরা বিক্রি করে আবার ওই টাকা কি করছে তারা? কি করছে তারা? ভাইব্রাদ ইসলাম, যদি আপনি 100টা মাজার ঘুরেন, হয়তো 2 থেকে 3টা মাজার এমন বার হতে পারে যেই মাজারের টাকা, সম্পূর্ণ টাকা কোনো মাদ্রাসায় যায়। 2 থেকে 3টা মাজার এরকম বার হতে পারে। অধিকাংশ মাজার শরীফে আপনার যেই টাকাগুলো দেওয়া হয়, যেই আপনার চাদরগুলো দেওয়া হয়, যেই পয়সাগুলো পড়ছে, সেটা খাদিমরা খাচ্ছে। কে খাচ্ছে বাপ? খাদিমরা খাচ্ছে। আর মাজার শরীফে যাওয়ার পরে আল্লাহকে নাম পে দে দো বাবা, 500 টাকা দেও। 100 টাকা দিলে না না বাবাকে মাজার পে আয়ো, 100 টাকা দে রাও, 500 টাকা দো, 1000 টাকা দো। হচ্ছে না বাপ? জবরদস্তি করে মাজারের টাকা নেওয়া হচ্ছে। মাজারে আমরা টাকা দিব কেন বাপ? কি কারণে আমরা মাজারে টাকা দিব? খবরদার, হোশিয়ার। মাজারে যদি প্রয়োজন থাকে তাহলে টাকা দিবেন। মাজারে যদি, যেমন মাজার তৈরি হচ্ছে, টাকা দেন, নেকি পেয়ে যাবেন। কথা বুঝে গেল? মাজারের মাধ্যমে একটা মাদ্রাসা চলছে, মাজারে টাকা দেন, আপনি নেকি পাবেন। মাজারের মাধ্যমে একটা খান, আপনার কি বলছে, লঙ্গরখানা, সঠিক লঙ্গরখানা চলছে, সেখানে আপনার টাকা দিবেন, আপনি নেকি পাবেন। কিন্তু অনেকগুলো মানুষ লঙ্গরখানা নিয়েও আপনার ভণ্ডামি করবে, সেখানে টাকা দেওয়া জায়েজ হবে না। মুসলমান যেই জায়গাতে আপনার কোনো মাদ্রাসা নাই, কোনো আপনার ইসলামিক কাজ হচ্ছে না, কোনো হসপিটাল নাই, সেই জায়গাতে আপনি টাকা দিবেন, সেটা আপনার জায়েজ হবে না। তেমনি ভাবে আপনাকে বলতে চাই মুসলমান, আজকে মাজারগুলো বদনাম কেন? আজকে আমরা মাজার পূজারি বলে আখ্যায়িত হচ্ছে কেন? আজকে আমাদেরকে পীর পূজারি বলছে কেন? আজকে আমাদের মা কি বলছে, কবর পূজারি বলছে কেন? তার কারণটা হলো আমাদের মধ্যে কিছু মানুষ ভুল করছে, আর ওই ভুলটাকে তুলে ওয়াহাবি মতবাদ অনুসরণকারীরা আমাদের উপর অপবাদ দিচ্ছে। হয় কিনা হয় বাপ? হ্যাঁ। আর এটার মাধ্যমে আমাদের ওলিয়া উলিয়াদেরকে বদনাম করা হচ্ছে, হচ্ছে না? ওলিয়া উলিয়াদেরকে বদনাম করা হচ্ছে। আপনি যেটা কথা বলছেন সেটা আপনার হুঁশিয়ারি চুক্তিতে ঠিক আছে। আমি যেটা বলছি যে আমরা তো অবগত আছি প্রথমতই যে মাজারে চাদর আছে, হয় কিনা বাবা? আছে না? তো আমরা মান্যত করবই কেন? মাজারে চাদর আছে, যেখানে চাদর আছে সেখানকার মান্যত করার কোনো প্রয়োজনই ছিল না। তারপরে যদি মান্যত করেই ফেলেন, আর সেটা যদি আপনার খুব মন করে যে না খুব আদা করবো, দিব 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 দিব, না দিলে মনটা মানছে না, তো শুনুন, যদি কোনো এমন মাজার হয় যেই মাজারের টাকা কনফার্ম জানা আছে, আমি তো কমপ্লিট করিনি, তার আগে ভাই সাহেব বললেন, কনফার্ম জানা আছে যে এই মাজারের চাদরের টাকা, যে টাকাগুলো পরে সম্পূর্ণ টাকা কোনো ইসলামিক কাজে ব্যয় হচ্ছে। কথা বুঝে গেল? হ্যাঁ, যদি এটা কনফার্ম জানা থাকে তাহলে সেখানে দিতে পারেন। ওই মাজার আপনার চাদর বিক্রি করে আপনার ওই চাদরের টাকা মাদ্রাসাতে দেওয়া হবে। কথা বুঝে গেল? আর যদি কনফার্ম না জানা থাকে, যদি জানা থাকে এটা যে এই মাজারের আপনার টাকা খাদিমরা খাচ্ছে, এই বিজনেস চলছে, সব কিছু চলছে, তাহলে চাদরটা মাজারে না চাপিয়ে, শুনুন, এই আপনার ফতোয়াটা আমার নয় বাপ, হুজুর শাইখুল ইসলামের ফতোয়া। হুজুর শাইখুল ইসলামকে চিনেন? চিনেন? হানা বলেন না বাপ? হুজুর সাইয়েদ মাদানী মিয়া মাদ্দাজিল্লাহুল আলীকে চিনেন? হ্যাঁ, ওনার ফতোয়া যে যদি মাজারে চাদর চাপার মান্যত কেউ করেই ফেলে, বা কারো মনটা যদি খুবই করে, তো মাজারে চাদরটা না চাপিয়ে ওই চাদরের টাকা দিয়ে এক জোড়া পোশাক কিনে একটা গরিবকে দিয়ে দেন। মাজারে চাদর চাপালে যদি নেকি হতো, যতটা নেকি হতো তার থেকে লাখো গুণ, কোটি গুণ বেশি একটা গরিবের, আপনার গরিবকে এক জোড়া কাপড় দান করলে নেকি হবে। বলে সুবহানাল্লাহ। এসরে বলেন না সুবহানাল্লাহ। আমাদের পীর, আমাদের ওলিগণের আপনার চাদরের প্রয়োজন নাই। শুনুন, কালিয়াচকের মানুষ নিজেকে বড় সুন্নি বললেই সুন্নি হতে পারবেন না। নিজেকে পীর মাননেওয়ালা বললেই পীর মাননেওয়ালা হয়ে যায় না। নিজেকে শুধু আশিকে রসুল বললেই আশিকে রসুল হওয়া যায় না। নিয়ম সিস্টেমকে অবলম্বন করে নিজেকে প্রতিষ্ঠা করে সুন্নিয়াতকে প্রচার করুন, তারপরে আপনারা সঠিক সুন্নি হতে পারবেন। আমাদের ওলিরা, আমাদের বুজুর্গানে দিন আমার কাছে না তো টাকা চায়, না তাদের ধনের প্রয়োজন, না
মাজারের চাদরের প্রয়োজন, তাদের কাছে তারা চেয়েছে আমাদের কাছে একমাত্র ইসলামিক জীবন যাপন। বলে সুবহানাল্লাহ, এই জোরে বলে না সুবহানাল্লাহ। একজন মানুষ নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না। শুনুন, আমি বলেছিলাম যে আপনি তো পীরকে ভালোবাসেন, কিন্তু পীর আপনাকে ভালোবাসে কি বাসে না এ নিয়ে কোনোদিন আপনি গবেষণা হয়তো করেননি। আপনি তো ওলিকে ভালোবাসেন বলেছেন, কিন্তু ওলি আপনাকে ভালোবাসে কি বাসে না সে নিয়ে আপনি কোনোদিনে গবেষণা করেননি। শুনুন, আপনার যে পীর, আপনার যে ওলি, আমাদের যে বুজুর্গানে দিন ভারতের বুকে ইসলামকে প্রচার করেছেন, প্রতিষ্ঠা করেছেন, তারা আমার কাছে শুধু মাজারের চাদরটা চাননি, আমার কাছে মাজারের আপনার জিয়ারত চাননি, বরং আমাদের কাছে চেয়েছিলেন আমরা যেন ইসলামের উপর, কোরআনের উপর আমল করে, হাদিসের উপর আমল করে, নবীর আদর্শে আদর্শিত হয়ে নিজের জীবনকে অতিবাহিত করতে পারি। রহানা বলেন না বা? হ্যাঁ, কিন্তু সেই কাজটা আমরা বলছি না, মদ পান করছি, জুয়া খেলছি, এই করছি সেই করছি, মসজিদের আপনার কমিটি হয়ে মসজিদের টাকা খেয়ে বসে আছি, মসজিদের কমিটি হয়ে মসজিদের টাকা দিয়ে আমরা বিজনেস করছি, জালসার কমিটি হয়ে জালসাকে আমরা ইসলামিক প্রতিষ্ঠান না মনে করে, জালসাকে ইসলামিক ইনস্টিটিউট না মনে করে, শিক্ষার জায়গা না মনে করে তাথাইয়া করনেওয়ালা বক্তাদেরকে নিয়ে আসছি। মরুন, মরার পরে বুঝতে পারবেন যে এই আপনার জালসা করা কতটা কঠিন আর কতটা নেকির কাজ। বলতে চাই মুসলমান, হে মুসলমান, আপনাকে বলতে চাই, যেই কাজটা আমাদের ওলিরা চায় সেই কাজটা করুন, যেই কাজটা আমাদের পীররা চায় সেই কাজটা করুন। বুজুর্গানের দিনকে আমরা এই জন্য মানি কারণ তারা ইসলামের পথে আমাদেরকে নিয়ে এসেছেন। সম্মানিত মুসলিম সমাজ, এই জন্য বলছি, কথা হলো এই যে মান্যত যদি কেউ করে ফেলে, মান্যত প্রথমে কথা বলে দিচ্ছি যে মান্যত মাজারে চাদর চাপানোর মান্যতটা করা উচিত নয়, কারণ আমাদের সমস্ত মাজারে প্রথম থেকে অলরেডি চাদর আছে। আর যদি চাদর মান্যত করে নেন তাহলে বাপ আপনাকে বলতে চাই যে আপনি সেই মান্যতটা পূরণ করবেন না। যদি পূরণ করেন তাহলে এইরকম পূরণ করে যেভাবে আপনার 2016 সম্ভবত 2016 সালে মুহাদ্দিসে আজম হিন্দ কেচৌসা শরীফের যে উরুস, সেই উরুস থেকে ঘোষণা দেওয়া হয়েছিল যে এই বছর মুহাদ্দিসে আজম হিন্দের উরুসে যারা যারা চাদর চাপানো ইচ্ছুক, তারা যারা নিজের নিজের এলাকায় সেই চাদর টাকা দিয়ে কাপড় করে করে গরিব মিসকিনদেরকে মধ্যে বিতরণ করে দিবে। এটাই সেটা আপনার মুহাদ্দিসে আজম হিন্দের আপনার মাজারে চাদর চাপানো হয়ে যাবে। বলে সুবহানাল্লাহ। সম্মানিত মুসলিম সমাজ, আপনি মাজারকে সম্মান করুন, কিন্তু কোন ভণ্ড খাদিমকে সম্মান করা যাবে না। মাজারকে ইজ্জত করা যাবে, কিন্তু যারা ব্যবসা বাণিজ্য করছে, যারা মাজারকে নিয়ে এই যে আপনার ব্যবসা বাণিজ্য করছে, তাদের ব্যবসা বাণিজ্য আমরা বাড়াতে পারবো না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। সম্মানিত মুসলিম সমাজ, মান্যত নিয়ে একটু আলোচনা করলাম। কাকু আপনি হয়তো একটু রেগে গেছেন, একটু পরীক্ষণে আরো যেন আলোচনা, আমি আপনার কথাতে কিন্তু রাগিনি, আপনি আরো মৌলানা সাহেবদের সঙ্গে আলোচনা করবেন, এটা নিয়ে আরো ভাববেন। কারণ আমি বলেছিলাম আগে যে আজকে এমন কিছু কথা বলতে যাচ্ছি যেটা হয়তো আপনার কাছে নতুন, কিন্তু সাটাঙ্গা পাড়া না হলে এই কথা আমি বলতে সাহস পেতাম, বলেছিলাম কি না? সাধারণপাড়া না হলে এই কথা আমি বলতে সাহস পেতাম না। এখানে আমার হুজুরও আছেন, হুজুর তাজুল আউলিয়া, হুজুর আপনার তাজুল হুজুর সাইয়্যিদ আপনার জালাউদ্দিন আশরাফ আশরাফি আল জিলানী মাদ্দাজিলাউলারি, তিনি উপস্থিত আছেন। তিনার সন্তান হুজুর সাইয়্যিদ আপনার মাজ আশরাফ আশরাফি আল জিলানী রাহমাতুল্লাহি মাদ্দাজিলাউলারি, তিনি উপস্থিত আছেন। আর আলহামদুলিল্লাহ এই অধম কেচৌসা শরীফের মধ্যে হুজুর বাবায়ে কওম মিল্লাত হুজুর তানভীর আশরাফ আশরাফি আল জিলানী মা আপনার মাজার শরীফের পাশে যে আপনার মাদ্রাসাটা পরিচালিত হয়, মাদ্রাসাটা আছে আমিরুল উলুম সিন্নানিয়া। এই আমিরুল উলুম সিন্নানিয়ার মধ্যে 6 বছর পড়াশোনা করেছি মাকদুম পাকের দরবারে। আর 6 বছর আপনার পড়াশোনা করার পরে আলহামদুলিল্লাহ ওই আপনার মাদ্রাসাতে 500 জন ছাত্রদের মধ্যে আলহামদুলিল্লাহ চ্যাম্পিয়ন হয়ে তারপরে ওই মাদ্রাসা থেকে বের হয়েছি। ব্রাদার ইসলাম, আমি কোনো অন্য জায়গার লোক নেই, এই জন্য বিষয়টা আপনাকে প্রেশার দিয়ে বলছি না। আর অন্যান্য মুফতিদের সঙ্গে, বড় বড় মুফতিদের সঙ্গে আলোচনা সাপেক্ষ এটা আপনার আমল করার চেষ্টা করবেন। আমি যেটা বলছিলাম, ভাই সাহেব বলছেন যে আপনি বললেন লা ইলাহা ইল্লাল্লাহ বললেই মুসলমান হয়ে যাবে, আমি এই কথা তো বলিনি বা এই কথা বলিনি। আমি বলেছিলাম 5টি জিনিস করতে হবে
তার মধ্যে প্রথমটা কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর মধ্যে একটা পার্ট, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর মধ্যে একটি পার্ট লা ইলাহা ইল্লাল্লাহ সম্পর্কে বিস্তারিত আলোচনা করছিলাম। মুহাম্মাদুর রাসূলুল্লাহ প্রসঙ্গে এখনো আলোচনা করিনি। আমি কোনো ওয়াহাবি নই, দেওবন্দি নই। একজন ওয়াহাবি বাংলাদেশের একজন বক্তা বলছে যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়লেই মুমিন হয়ে যাবে, মুসলমান হয়ে যাবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ার কোনো দরকার নাই। ওই রকম কি আমাদের সুন্নি মুসলমান কেউ বলতে পারবা? ঘনা বলে না, বলতে পারে? হয়তো পূজার ফের হয়েছে, বলতে পারে, বলতে পারে না। আমাদের কাছে যতক্ষণ পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের কেউ ইকরার না করেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ রাসূল বলে স্বীকার না করেছে, মুহাম্মাদের রাসূল রিসালাতের কেউ যদি আপনার সাক্ষী না দিয়েছে, ততক্ষণ পর্যন্ত সে মুসলমান হতে পারে বলবেন না, পারে না। কথা বোঝা গেল? কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ প্রসঙ্গে বিস্তারিত আলোচনা করলাম। এবার আসি তার দ্বিতীয় পাঠ, মুহাম্মাদুন রাসূলুল্লাহ। মুহাম্মদ হলেন আল্লাহর প্রেরিত কি বা রাসূল, আল্লাহর প্রেরিত, জোরে বলেন না, আল্লাহর প্রেরিত রাসূল। রাসূল আল্লাহর প্রেরিত রাসূল বলবেন না আমাদের বড় ভাই সমতুল্য বলবেন? কোনটা? বড় ভাই সমতুল্য বলা যাবে? হ্যাঁ, কেউ যদি বলে না মুহাম্মদ হলেন বড় ভাই সমতুল্য, তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ তোকে মানা হলো না, হলো না? বড় ভাই সমতুল্য যে বলবে মুহাম্মদ রাসূলুল্লাহকে মানলো না, যে বলবে জামাত থেকেও নিকৃষ্ট মুহাম্মদ রাসূলুল্লাহকে মানলো না, যে বলবে যে আপনার গ্রামের মুখিয়ার মতো তার মুহাম্মদ রাসূলুল্লাহ মান্য করা হলো না। তাই বলতে চাই আমাদেরকে মানতে হবে মুহাম্মাদুন রাসূলুল্লাহ। মুহাম্মদ হলেন আল্লাহর প্রেরিত রাসূল। সম্মানিত মুসলিম সমাজ, এর সঙ্গে একটা জিনিস আমি অ্যাড করে দিচ্ছি। দুইটি হাদিস শুনুন। এই হাদিসটি লিপিবদ্ধ আছে, প্রথম হাদিসটি লিপিবদ্ধ আছে, ও ভাই তাওয়াজ্জুহ দিন, প্রথম হাদিসটি লিপিবদ্ধ আছে আপনার শুআবুল ঈমানের মধ্যে, মিশকাত শরীফের মধ্যে, তাবরানী শরীফের মধ্যে, ফাতহুল বারির মধ্যে, মাকাসিদে হাসানার মধ্যে। এই সমস্ত হাদিস গ্রন্থে একটি হাদিস বর্ণিত হয়েছে। আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইদা মুদিহাল ফাসিক গাযাবা রাব্বু ওয়াহতাজ্জা বিহি আরশুর রাব আও আবিল আরশু। দয়ার নবী মায়ান নবী ইরশাদ করেন, যখন কোনো ফাসিকের প্রশংসা করা হয়, সম্মান করা হয়, ফাসিক ব্যক্তির প্রশংসা করা হয়, সম্মান করা হয়, তো এই সম্মানের কারণে আল্লাহ তাআলা সেই ব্যক্তির উপর রেগে যান, রাগান্বিত হন। এবং আল্লাহ তাআলার যে আরশ, এই আরশ ব্যাপারে নবী পাক ইরশাদ করেন, কোন ফাসিক, গুনাহগার, কাবিরা গুনাহ করনে वाला ব্যক্তির কেউ যদি সম্মান করে, ওই সম্মান করার কারণে আল্লাহ তাআলার আরশ পর্যন্ত হিলে যায়, বলে সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন? কথাটা বুঝতে পারলেন না হয়তো। নবী পাক সুস্পষ্ট হাদিসের মধ্যে ইরশাদ করেন যে ফাসিকের যদি, ফাজিরের যদি, গুনাহগার, কাবিরা গুনাহ করনে वाला ব্যক্তির যদি, ফাসিকের যদি প্রশংসা করা হয়, তার যদি আপনার সম্মান করা হয়, এই সম্মানের কারণে আল্লাহ যে সম্মান করলো তার প্রতি রাগান্বিত হন এবং আল্লাহ তাআলার আরশ পর্যন্ত এই সম্মানের কারণে হিলে যায়। দ্বিতীয় হাদিসটি শুনুন। দ্বিতীয় হাদিসটি লিপিবদ্ধ আছে কানজুল ঈমানের মধ্যে, তাছাড়া মাকাসিদু হাসানার মধ্যে, তাছাড়া ফাতুল বারির মধ্যে লিপিবদ্ধ আছে, আর অন্যান্য হাদিস গ্রন্থে বর্ণিত হয়েছে হাদিসটি। দয়ার নবী মায়ান নবী ইরশাদ করেন, মান ওয়াক্কারা সাহিবা বিদআতিন ফাকাদ আনা আলা হাদামিল ইসলাম। যে ব্যক্তি কোনো বিদআতি ব্যক্তির সম্মান করলো, বিদআতকারী ব্যক্তির সম্মান করলো, সেই ব্যক্তি ইসলামকে নষ্ট করার জন্য সাহায্য করলো। কথাটা বুঝতে পারছেন? ইসলাম নষ্ট করার জন্য সাহায্য করলো, মানে ভালো কাজ না খারাপ কাজ? খারাপ কাজ না? তাহলে নবী পাক ইরশাদ করে, যে ব্যক্তি বিদআতি, যারা বিদআতকারী, তার যে সম্মান করবে, ও সম্মান করা মানে হলো এই যে ইসলামকে নষ্ট করে দেওয়া। দ্বিতীয়, প্রথম হাদিসে বললাম যে কোনো ফাসিককে কেউ যদি সম্মান করে, তার আল্লাহ রাগান্বিত হন এবং আল্লাহ তাআলার আরশ পর্যন্ত হিলে যায়। এবার শুনুন, বিদআতি কাকে বলা হয়, ফাসিক কাকে বলা হয়? ফাসিক বলা হয় সেই ব্যক্তিকে যেই ব্যক্তি গুনাহে কাবীরা করে, বড় বড় গুনাহ করছে, যেমন হারামকারীতে লিপ্ত আছে, সেই ব্যক্তিকে বলা হয় ফাসিক।
ফাসিক যদি প্রকাশ্যভাবে হারামকারী করে, প্রকাশ্যভাবে তাস খেলছে, প্রকাশ্যভাবে লটারি খেলছে, আপনার প্রকাশ্যভাবে টিভি দেখছে, প্রকাশ্যভাবে আপনার হারাম কাজ করছে, প্রকাশ্যভাবে আপনি চুরি করছেন, প্রকাশ্যভাবে আপনি অন্যের মালকে হরপ করছেন, যেমন প্রকাশ্যভাবে আপনি মসজিদের মাল এদিকে এদিকে সেদিকে করছেন, আপনি প্রকাশ্যভাবে মাদ্রাসায় আপনার যারা মাদ্রাসার টাকায় নয়ছয় করছেন, তাহলে আপনি হয়ে যাবেন ফাসিক। আর এই ফাসিককে বলা হয় ফাসিকে মুলিন। আর যদি প্রকাশ্যভাবে না করে তাকে বলা হবে ফাসিকে গায়র মুলিন। বলতে চাই মুসলমান, আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হলো এই যে বর্তমান যুগে এমন কিছু মানুষ আছি যেই মানুষেরা শুধু আর শুধু আমরা চেহারা দেখে কারো প্রশংসা করি, কারো আপনার ধন সম্পদ দেখে কারো প্রশংসা করি, অথচ সে ফিস্ক করেছে, অথচ সে হারাম কাজ করছে, অথচ সে গুনাহে লিপ্ত আছে, অথচ সে আপনার মসজিদ মাদ্রাসা আপনার টাকা মেরে খাচ্ছে, তারপরও তার প্রশংসা করছি। দয়ার নবী মায়ার নবী ইরশাদ করেন, ফাসিকের প্রশংসা করা মানে হলো ইসলামকে নষ্ট করে দেওয়া। আর বিদআতের প্রশংসা করা যাবে না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ এর ব্যাখ্যাতে এই হাদিসটাকে কেন নিয়ে আসলাম? বিদআতের হলো দুই প্রকার, একটা হলো বিদআত ফিল ইতিকাদ আর বিদআত ফিল আমাল। আমলের মধ্যে বিদআত কাজ করা, আমলের মধ্যে বিদআত কাজ করা। যেমন আপনার কালিয়াচকে একটা কারবালা ময়দান আছে কিনা? জোর বলেন না, আছে কিনা? আছে না? কারবালা নাম কেন রেখেছেন বাপ? হ্যাঁ, স্পষ্ট হাদিস, স্পষ্ট ফতোয়া দিচ্ছি। যদি কোনো মুফতি সাহেব, যোগ্য মুফতি আমার এই কথার বিপক্ষে ফতোয়া দিয়ে দেন, আমি আপনার সাটাঙ্গা পাড়াতে এসে তওবা করে নিব। কথা বোঝা গেল? কিন্তু সঠিকটা জানার চেষ্টা করবেন। কারবালা বিশ্বের মধ্যে একটাই জায়গা, সেটা হলো ইরাকের সরজমিনে, যেখানে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহররম মাসে 10 তারিখে শহীদ হয়েছেন। ধানা বলেন না বা? বিশ্বের অন্য জায়গাকে কারবালা মানে হলো, কারবালা বলার অর্থ হলো আসল কারবালার তাওহীন এবং অসম্মান করা। কথা বুঝতে পারছেন? এখনো মাথায় ঢুকেনি, এখনো মাথায় ঢুকেনি। শুনুন, আমি এই জন্য বলছি, কালিয়াচকের মানুষ নিজেকে শুধু পিওর সুন্নি বললে হবে না, কাজও আপনার সুন্নির মতো করতে হবে। শুধু হুসাইনি বললে হবে না, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রেমে সঠিক হুসাইনি হতে হবে। শুনুন, কারবালার ময়দান একটাই ছিল, সেটা হলো আপনার ইরাকের সরজমিনে, সেই জায়গাতে, যেই জায়গাতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আহলে বাইতকে আপনি তো জীবনীতে শুনছেন 7 দিন 5 দিন ধরে কিভাবে নির্মম ভাবে অত্যাচার করে এই আপনার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধরের উপর অত্যাচার করে তাদেরকে শহীদ করা হয়েছে। যেই জায়গাতে, সেই জায়গার নাম হলো কারবালা, কারবালা সেই জায়গার নাম। এবং আপনার জানা ওই কালিয়াচকে একটা জায়গার নাম আপনি কারবালা দিয়েছেন। আপনার এখানে একটা কারবালা মাঠ তৈরি করবেন, আর কারবালাতে হচ্ছে কি বা কালিয়াচকের কারবালায় কি হয় আর আসল কারবালায় কি হয়? আসল কারবালায় সেখানে হয়েছে এই যে চতুর্দিক থেকে 22,000 সেনাবাহিনী আমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে তীর মেরেছেন। তীর চালানোর আপনার সেই মুহূর্তে, সেই আপনার সময়, যেই সময়টাতে আপনার নাফসির সময়, যেই সময় হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই 22,000 সেনাবাহিনীর আপনার তীরের গোছারের মধ্যে আছেন, সেই সময় হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য, ইসলামের আরকানকে জিন্দা করার জন্য, ইসলামের মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং সর্বমর্যাদা প্রাপ্ত ইবাদত নামাজকে জীবিত করার জন্য সেই জায়গাতে সাজদা করেছে। বলে সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ, আরেকবার সুবহানাল্লাহ। আর আপনার কালিয়াচকের কারবালাতে কি হয়? কালিয়াচকের কারবালায় হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কারবালার ময়দানে, আসল কারবালার ময়দানে যেই জিনিসকে প্রতিষ্ঠা করেছেন, এই কারবালায় সেই আপনার সেই জিনিসকে ধ্বংস করা হচ্ছে। হচ্ছে কি হচ্ছে না? ধারা বলেন না বা? হ্যাঁ, আপনার কালিয়াচকের কারবালায় গিয়ে আসরের সময় কে নামাজ পড়ে? ধারা বলেন না, পড়ে কেউ? হ্যাঁ, মাগরিবের সময় কেউ নামাজ পড়ে? ইয়া হুসেন, ইয়া হুসেন, ইয়া হুসেন বলে জান দিয়ে দিবে। ধারা বলেন না বা? হ্যাঁ, জান দিয়ে দিবে। হুসেন হুসেন বলে
কিন্তু বা আসল কাজ যেই জন্য হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছেন কারবালার ময়দানে, কিসের কারণে? এজিদের বোমবাসীকে বন্ধ করার জন্য, এজিদের নষ্টামিকে বন্ধ করার জন্য, এজিদের হারামকারীকে বন্ধ করার জন্য, এজিদের নর্তকীকে বন্ধ করার জন্য, এজিদের আপনার শরাবনশীকে বন্ধ করার জন্য, এজিদের নাচ গানকে বন্ধ করার জন্য, এজিদের আপনার পাপি তাপি যে কাবা শরীফে আপনার জানা কি বলছে আগুন লেগেছে তার আপনার অত্যাচারকে বন্ধ করার জন্য আপনার ওই এজিদের বিপক্ষে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বায়াত গ্রহণ না করে সেখানে শহীদ হয়েছেন। কিন্তু আমরা কি করছি? সেই কারবালাতে গিয়ে আমরা যেন হারাম কাজ করছি, বাজার সেই কারবালাতে লাগাই, মেয়েদেরকেও সেই কারবালাতে নিয়ে যাই, সেই কারবালাতে মৌজ মাস্তি এন্টারটেইনমেন্ট সবকিছু হচ্ছে কি হচ্ছে না? এখন হচ্ছে না বাপ। এই জন্য বলতে চাই মুসলমান, কোন জায়গাতে নতুন কারবালা তৈরি হবে যেন হবে না। আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদুদ্দিন মিল্লাত আলাইহি রাহমাতুল রিজওয়ান ফতোয়া রেজবিয়াতে আলহামদুলিল্লাহ, ফতোয়া রেজবিয়া শুরু থেকে শেষ অবধি আলহামদুলিল্লাহ এই অধম 3 বার খতম করেছি আলহামদুলিল্লাহ। আপনার 12 খণ্ডটা 2 বার খতম করেছি, আর 30 খণ্ডটা আপনার একবার খতম করেছি। আলা হযরত 2 জায়গায় 2টি ফতোয়াতে উল্লেখ করেছেন যে মাসনুই কারবালা এটা জায়েজ নয়, এটা চলবে না। আপনার নকল কারবালা চলবে না, ওই আসল কারবালায় চলবে। এই মাঠের নামগুলো পরিবর্তন করা উচিত। একটু হানা বলেন বাপ, তারপরে আপনি হবেন হুসেনের আসল চাহনেওয়ালা। যাই হোক ব্রাদার ইসলাম, আপনি যে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসেন, আর আপনি যে ওলি আল্লাহকে ভালোবাসেন, আপনি যে পীরকে ভালোবাসেন, আপনাকেও পীর ভালোবাসে কিনা এটার উত্তর হলো এই যে পীরেরা কোনো দিনে আপনার ফাসিক ফাজির যারা হারাম কাজেতে লোক লিপ্ত তাদেরকে কোনো দিনেই অন্তর থেকে ভালোবাসবে না, তাদের সম্মান করবে, তাদের জন্য দোয়া করতে পারে, আল্লাহ তাকে হেদায়েত দাও, কথা বুঝা গেল? এটা দোয়া করতে পারেন, পীর সাহেবরা দোয়া করবেন, কিন্তু তাকে সম্মান পীরেরা এজাম করবে না। এই জন্য ফাসিক এবং ফাজির যদি আপনি হয়ে থাকেন, হারামে যদি লিপ্ত হয়ে থাকেন, হারামকে দূরীভূত করেন আর সঠিক কাজগুলো করেন। আমি আমার যে বক্তৃতার 4টি বিষয় দেখেছিলাম, 4টি বিষয়ে মধ্যে 3টি বিষয় নিয়ে একটু আলোচনা করেছি, একটা বিষয় থেকে গেছে। ইনশাআল্লাহ তাআলা নেক্সট টাইমে যদি আপনার সাটাঙ্গাপাড়াতে আসি তাহলে ইনশাআল্লাহ আলোচনা করব। এই আলোচনার মাধ্যমে একটি বিষয় খুব ক্রিটিক্যাল আলোচনা করলাম, সেটা হলো নাজর অর্থাৎ মান্নত প্রসঙ্গে। এই মান্নত প্রসঙ্গে আপনারা আলোচনা ওলামায়ে কেরাম কাছে করবেন ব্রাদার ইসলাম। আর যেগুলো বিষয়ে আলোচনা করেছি এই বিষয়ের মধ্যে কাউকে যদি কোনো রকম কষ্ট লেগে থাকে, যেমন এই চাচা হয়তো যেন একটু রেগে গেছেন, আমি যদি কারো যদি কষ্ট লেগে থাকে, আচ্ছা উনি বলছেন যে লাইলা ব্যাখ্যা করেছে, মোহাম্মদ রাসূল ব্যাখ্যা করেন, এই জন্য রেগেছিলাম। যাই হোক, কেউ যদি কোনো রকম কষ্ট পেয়ে থাকেন তাহলে আমি ক্ষমা প্রার্থী। এবং হাদিস ও কোরআনের মধ্যে মাসলা মাসাইল বলতে গিয়ে যদি কোনো রকম ত্রুটি করি তাহলে আমি প্রকাশ্যভাবে আপনাদের দরবারে আর আল্লাহ তাআলা দরবারে আপনাদের সম্মুখে তওবা করতেছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আয়দা মা ফিল